কালী কে? কালী হলেন আদ্যা শক্তি, কালী হচ্ছেন পরমা প্রকৃতি। আমাদের ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে যে আদি প্রকৃতিকে উপাসনা করা হয়, সেই আদি প্রকৃতি যিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয় অর্থাৎ জন্ম, পালন এবং মৃত্যু এই তিনের অধিষ্ঠাত্রী, তাকে বলা হয় কালী। মা কালীর চারটেই হাত কেন? মা কালীর চারটে হাত কেন, এর বহু দার্শনিক দিক আছে। দেবী এক হাতে শত্রু নিধন করছেন, সে মায়ের জিভটা বেরিয়ে থাকে করাল বদনা, দাঁতটা দিয়ে জিভটাকে কামড়ে থাকে। দাঁত হচ্ছে সত্যগুণ, শ্বেত বর্ণ, জীব হচ্ছে রজগুণ। মা বলছেন তুমি তোমার রজগুণ, রজ প্রবৃত্তিকে দমন করো সত্যগুণ দ্বারা। তন্ত্রশাস্ত্রে জবা ফুল হচ্ছে মহাশক্তির পূজার খুব উৎকৃষ্ট একটি উপচার। কোনো কিছু উপচার না পেলে কেবল জবা ফুল দ্বারা শক্তির পূজা করলেও শক্তি অত্যন্ত প্রসন্ন হন। জবা এবং রক্তপদ্ম। ঘরে কোন কালীর পুজো হয়? ঘরে দক্ষিণা কালীর পূজা হয়। তন্ত্রশাস্ত্রের বর্ণনা অনুযায়ী ম্লেচ্ছ এবং যবন, অর্থাৎ যদি কেউ খ্রিস্টান বা মুসলমান বা অন্য ধর্মাশ্রিতও হয়ে থাকে, তাহলে সেও কিন্তু একমাত্র কালী মন্ত্রেই দীক্ষা নিতে পারে। অষ্টাদশ মহাবিদ্যা হচ্ছে কালী, তারা, ছিন্নমস্তা, মাতঙ্গী, ভুবনেশ্বরী, অন্নপূর্ণা, নিত্যা, জগদ্ধাত্রী, মহিষমর্দিনী, তরিতা, ত্রিপুটা। পীঠমালাতন্ত্রের মধ্যে এটার উল্লেখ আছে যে কালীপীঠে সতীর ডান পায়ের 4 আঙুল, বুড়ো আঙুল ব্যতীত বাকি 4 আঙুল পড়েছিল, সেখানে নকুলেশ্বর ভৈরব। তো এই নকুলেশ্বর ভৈরব হচ্ছেন কিন্তু পীঠ রক্ষক ভৈরব, ইনি মায়ের স্বামী নন। শ্মশান কালী পুজো কি ঘরে সম্ভব? শ্মশান কালীর পুজো ঘরে সম্ভব না। ইদানিংকালে একটা হেউত উঠেছে, লোকে এখন হঠাৎ করে অভিষিক্ত হচ্ছে, আর অভিষিক্ত হয়ে এই বাংলার বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় রক্ষাকালীর মতো যে শ্মশান কালী পুজোগুলো হতো, সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে নিজের বাড়িতে একটা শ্মশান কালীর মূর্তি করে পুজো করছে। আমি দেখেছি যারা এগুলো করছে তারা কেউ একটা ভালো কেউ নেই। সবার প্রথমেই জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। কালী পুজোয় যেমনি আমরা কথা দিয়েছিলাম যে শুভমদা আসবে, তাও আবার আপনাদের প্রশ্নের উত্তর দিতে, সেই কথাটাই আমরা আজকে রেখেছি। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন শুভম মণ্ডল। শুভমদাকে আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবে এই পডকাস্টটি কিন্তু স্পেশাল, কারণ এই পডকাস্টটি হয়েছে আপনাদের প্রশ্নের ওপর ভিত্তি করে। তো বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। শুভম মণ্ডল অন ইউটিএস। শুভম দা, ইউটিএস এ তোমাকে এটা কোনটা থার্ড টাইম আমরা পরপর শুট করছি, ওই জন্য মাথায় আসছে না। এটা আমরা দীপাবলিতে এই পডকাস্টটা ছাড়বো 1 বছর পর, খাওয়ার ফল অনেক। আর সব থেকে ইন্টারেস্টিং এটা হচ্ছে যে আগের বছর দীপাবলিতেও আমরা যেটা দশমহাবিদ্যা নিয়ে করেছিলাম, সেটা দর্শকের প্রশ্ন নিয়ে করছিলাম। আর এই বছরও কালী পুজো নিয়ে যেটা আমরা করছি, কালী স্পেশাল, সেটাও দর্শকের প্রশ্ন নিয়ে। ওর জন্য আমি দর্শকদের বলে দিচ্ছি যে আমি বারবার তাকাবো, কারণ আপনাদের প্রশ্ন এখানে লেখা, আর এটা বেছেছে হচ্ছে শুভমদা। প্রায় সব প্রশ্নের উত্তরই এখানে নেওয়া আছে, একটু বলে দিতে হবে। কিন্তু যারা অবান্তর প্রশ্ন করেছেন, অবান্তর অর্থে বলা হয়েছিল কালী নিয়ে প্রশ্ন করতে। এবার কেউ জিজ্ঞেস করেছেন লক্ষ্মী নিয়ে প্রশ্ন, কেউ জিজ্ঞেস করেছেন মারণ উচ্চাটন কি করে হয়, কেউ জিজ্ঞেস করেছেন অন্য কোনো দেবতা শিব পুজো কি করে করব, কেউ জিজ্ঞেস করছেন নৃসিংহদেবের শক্তি প্রত্যঙ্গিরা সম্পর্কে বলুন। এই প্রশ্নগুলো কিন্তু এখানে নেওয়া হয়নি। তখন তারা হয়তো গিয়ে কমেন্ট করবেন বা লিখবেন কই আমার প্রশ্ন তো নিলেন না। তার প্রশ্ন কিন্তু এখানে আলোচ্য বিষয় নয়, কারণ এটা এই টপিকের উপর, এই টপিকের উপর বিষয়টা নয়, তাই আমরা এই টপিকের উপর হয়তো পরে করব, বাট আজকে এটা নিয়ে মূল 350 প্রশ্ন এসেছিল। 350 প্রশ্নের মধ্যে 200 প্রশ্ন হচ্ছে আমার কাছে কি করে দেখা করা যাবে আর আমি কিভাবে দীক্ষা দিই। এই তার মধ্যে 100 প্রশ্ন, কমন কোয়েশ্চেন, সমস্ত কিছু নিয়ে 100 প্রশ্ন। 100 প্রশ্নের মধ্যে বাঁচলে কমন যদি নেওয়া হয়, তাহলে 50 বা 55টা হচ্ছে মেন কোয়েশ্চেন, যেগুলো একদম বলার মতো না, সবকটাই বলার মতো। আচ্ছা, এই বলা হচ্ছে ধরো একই প্রশ্ন 10 জন করে, হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। 10টা করে শর্ট আউট হয়ে গেল, একটা হলো একবার জিজ্ঞেস করলেই তো উত্তরটা পাওয়া যাবে, এটা বলে দেওয়া। তাহলে কোনটা দিয়ে শুরু করবো? কালী পুজো দিয়ে আমরা শুরু করবো না পরপর যেন তোমার সাথে দেখা করবে? না, ওটা লাস্টে এসে বলবো, ওটা লাস্টেই থাকবে, লাস্টে এসে বলবো, তাহলে পুরোটা ভিডিওটা দেখবে মানুষ। নইলে ওই প্রথমটা দেখা গেলে একদম আমার বাড়িতে চলে আসবে, এমনি আমার ঘুম চলে গেছে এই করতে গিয়ে। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন দর্শকের, যে কালী কে? কালী হলেন আদ্যা শক্তি, কালী হচ্ছেন পরমা প্রকৃতি। আমাদের ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে যে আদি প্রকৃতিকে উপাসনা করা হয়,
সেই আদি প্রকৃতি, যিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, অর্থাৎ জন্ম, পালন এবং মৃত্যু, এই তিনের অধিষ্ঠাত্রী, তাকে বলা হয় কালী। কালী হচ্ছে এক উলঙ্গ সত্য। উলঙ্গ সত্য কিরকম না, এক দিগম্বরী নারী মূর্তি, যার খুব ঘনপীন পয়োধর, মানে যার স্তন খুব বড় এবং যার জিভ এবং দাঁত খুব বড়। এই তিনটে অঙ্গ হচ্ছে তার খুব স্ফীত, খুব প্রকট। হ্যাঁ, কালীকে দেখে আপাতভাবে নিউড মনে হতে পারে, উলঙ্গ মনে হতে পারে, কিন্তু তার এই উলঙ্গ সত্তার মধ্যে তার সৃজনী শক্তিটাকে বোঝানো হয়েছে। যে সৃজনী শক্তি বা যে সৃষ্টি শক্তি আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন নিজের যোনি দিয়ে, সেই প্রকৃতি নিজের স্তন দুগ্ধ দ্বারা পালন করছেন, সেই প্রকৃতি নিজের করাল দন্তে আমাদেরকে ভক্ষণ করছেন। এই যে সার্কেল অফ লাইফ, জন্ম থেকে মৃত্যু, এই প্রকাশিত জন্ম থেকে মৃত্যুর এক চিত্রণ হচ্ছে কালী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে মা কালীর 4টেই হাত কেন? মা কালীর 4টে হাত কেন, এর বহু দার্শনিক দিক আছে। দেবী এক হাতে শত্রু নিধন করছেন, অর্থাৎ জগতে যা কিছু খারাপ তাকে তিনি অপসৃত করছেন, খড়গ এবং মুন্ড তার প্রতীক। আর জগতে যা কিছু ভালো তাকে পালন করার জন্য তার হাতে বর এবং অভয়। এটা আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কালীর গলার যে মুন্ডমালা, কালীর যে নৃত্য, এটাকে কসমিক ডান্স বলা হচ্ছে। গলার মুন্ডমালাগুলোকে লগস বা শব্দব্রহ্ম বলা হচ্ছে। এবং কালীর একদিকে ম্যাটার, একদিকে অ্যান্টি ম্যাটার, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এই 4টে হাতের 4টে অস্ত্র খড়গমুণ্ড বরাবর এর দ্বারা চিত্রিত করা হয়েছে। এবং এই যে বিশ্ব সৃষ্টির পূর্বে যে বিগ ব্যাং থিওরি এবং বিগ ক্রাঞ্চ থিওরি, এই দুই থিওরিকে আমাদের তন্ত্রাচার্যরা কালী মূর্তির মাধ্যমে ব্যক্ত করেছেন। তাই মায়ের 4টে হাত। আচ্ছা, মায়ের জিভ বাইরে বের করা কেন? মায়ের জিভ বাইরে বের করার এটার অনেক মানে আছে। মা জিভ বার করে, এক বললাম সংহার শক্তি, 2 হচ্ছে মায়ের জিভটা বেরিয়ে থাকে করাল বদনা, দাঁতটা দিয়ে জিভটাকে কামড়ে থাকে। দাঁত হচ্ছে সত্যগুণ, শ্বেত বর্ণ, জীব হচ্ছে রজগুণ। মা বলছেন তুমি তোমার রজগুণ, রজ প্রবৃত্তিকে দমন করো সত্যগুণ দ্বারা, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে মা যোগীদের কাছে এই যে জীব কামড়ে ধরা, এই জিনিসটা হচ্ছে খেচুড়ি মুদ্রার প্রতীক। আবার যদি সাধকের কাছে ধরি, তাহলে এই জীব কামড়ে ধরা হচ্ছে বাক সংযমের প্রতীক। এরকম বহু প্রকার আছে। এবং অবশ্যই এই জীব কামড়ে ধরা বা জীব বার করা, এই জীব বার করাটাকে তোমার মধ্যেকার যে লজ্জা গুণ, সেই লজ্জা গুণকে এখানে চিত্রিত করা হয়েছে। এরকম বিভিন্ন দিক, বিভিন্ন অ্যাসপেক্টস আছে। সাধক যে রূপে যেটা পাবে সেই রূপে সেটা আচ্ছা চিন্তা করবে। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে কালী পুজো বা মা কালী, আমরা যখন মা কালীর কথা ভাবি, ফুলের কথা ভাবলে জবা ফুলের কথা মাথায় আসে, বা মা কালীকেও জবা ফুলের মালা বা জবা ফুল বেশি করে দেওয়া হয়, সব ফুলই দেওয়া হয়, কিন্তু প্রাধান্য পায় জবা ফুল। এটা কালী যেহেতু শক্তির উপাসনা, এই শক্তির সঙ্গে লাল রংটার খুব গুরুত্ব আছে। আমরা যদি দেখি শুধু জবা ফুল নয়, সিঁদুর, আলতা, তারপরে রক্তচন্দন, তারপরে হচ্ছে দেবীকে যে বস্ত্র দেয়া হচ্ছে, লাল কাপড় দেয়া হচ্ছে, তো এই প্রত্যেকটা, এবং অবশ্যই বলি একটা উপচার, সেখানেও রক্ত, এক বাটি রক্ত দেবীকে নিবেদন করা হচ্ছে। অতএব এই লাল জিনিসটাকে যেহেতু শক্তির প্রতীক ধরা হয়, সেই জন্য জবা ফুলের এখানে বিশেষ গুরুত্ব আছে। তন্ত্রশাস্ত্রে জবা ফুল হচ্ছে প্রকৃতির খুব, মানে মহাশক্তির পূজার খুব উৎকৃষ্ট একটি উপচার। কোনো কিছু উপচার না পেলে কেবল জবা ফুল দ্বারা শক্তির পূজা করলেও শক্তি অত্যন্ত প্রসন্ন হন, জবা এবং রক্তপদ্ম। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাই, যে মা কালীর কটি রূপ? মা কালীর কটি রূপ বলতে এইভাবে তো বলা যায় না। আমার কাছে, আমার জানা মতে অন্তত 1000 রূপ আছে। তার মধ্যে মুখ্যত কিছু রূপ আছে, শ্মশান কালী, মহাকালী, গুজ্জ কালী, হ্যাঁ, এইরকম বহু রূপ আছে দেবী কালীর। আচ্ছা, এই সেম কোয়েশ্চেনই ছিল, মা কালী কত প্রকারের হয়? তো একই কোয়েশ্চেন। হ্যাঁ, মা কালীর কত প্রকারের হয় বলতে মূলত তোরল তন্ত্র বা মহাকাল সংহিতা, এখানে অষ্টকালী এবং নবকালীর বর্ণনা আছে। কালীর যদি প্রধান রূপ ধরতে হয়, প্রধান সর্বারাধ্য, গৃহী সন্ন্যাসী প্রভেদে সবাই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি সকলে, চণ্ডাল সবাই যিনি মূর্তিটি উপাসনা করতে পারে, সেই মূর্তিটির হচ্ছে দক্ষিণা কালী, তারপর হচ্ছে বামা কালী,
তারপর আছে শ্মশান কালী, তারপর আছে গুহ্য কালী, মহাকালী, তারপরে হচ্ছে চামুন্ডা কালী, তারপরে কনকলা কালী, এইরকম করে বিভিন্ন কালী বর্ণনা আছে শাস্ত্রে। আচ্ছা, ঘরে কোন কালীর পুজো হয়? ঘরে দক্ষিণা কালীর পূজা হয়, একমাত্র দক্ষিণা কালীর পুজো ঘরে দক্ষিণা কালীরই পূজা হয়। বাকি যাদের যদি কারোর গুরু পরম্পরা অনুযায়ী সেই দীক্ষাগুলো হয়ে থাকে, এই দেবীর মন্ত্রের দীক্ষা, কালী মন্ত্রের যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী দীক্ষা হয়ে থাকে, তাহলে সে অন্য কালীর পূজা করতে পারে। কিন্তু গৃহস্থ বাড়িতে দক্ষিণা কালী ছাড়া অন্য কারোর পূজা ঠিকই। অনেকে ভুল করে ঘরে শ্মশান কালীর ছবিও রেখে দেয়, যে হ্যাঁ, রেখে ছবি দেয়। রাখলে কি সমস্যা? হ্যাঁ, অবশ্যই সমস্যা। সমস্যা। শ্রীরামকৃষ্ণদেব বাংলার সাধক বর্গের মধ্যে সর্বোৎকৃষ্ট অবতার বরিষ্ঠ বলা হয়। তিনি বলেছেন বাবা শ্মশান কালী টালি ঘরেতে ছবিও রাখতেন, ছবি রাখতে নেই। নেই, আচ্ছা বারণ করেছেন তিনি। তো শ্রীরামকৃষ্ণদেব যখন বারণ করেছেন নিশ্চয়ই রাখতে নেই। আচ্ছা, সাধারণ মানুষ কি কালীর মন্ত্র জপ করতে পারে? হ্যাঁ, সাধারণ মানুষ কালীর মন্ত্র যে কেউ জপ করতে পারে, কিন্তু অবশ্যই সেটা গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর। বই দেখে জপ করা নিষেধ। এবং সাধারণ মানুষ বলতে তন্ত্রশাস্ত্রের বর্ণনা অনুযায়ী ম্লেচ্ছ এবং যবন, অর্থাৎ যদি কেউ খ্রিস্টান বা মুসলমান বা অন্য ধর্মাশ্রিতও হয়ে থাকে, তাহলে সেও কিন্তু একমাত্র কালী মন্ত্রেই দীক্ষা নিতে পারে। আচ্ছা এটা কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্রের বিধান। আচ্ছা, সে চাইলে কালী মন্ত্রে, সে চাইলে কালী মন্ত্রে মানে, সে চাইলে কিন্তু দুর্গা মন্ত্রে বা তারা মন্ত্রে বা অন্য কোনো মন্ত্রে দীক্ষা নিতে পারে না। তন্ত্রে যেমন দশমহাবিদ্যার অন্য কোনো বিদ্যাতে বা অষ্টাদশ মহাবিদ্যায় অন্য কোনো বিদ্যাতে দীক্ষা নিতে পারে না, একমাত্র কালী মন্ত্রে দীক্ষা নিতে পারে। মুসলমানেও নিতে পারে, খ্রিস্টানেও নিতে পারে, এর বিধান আছে। আচ্ছা আচ্ছা, ম্লেচ্ছ যবনাদিও কালী মন্ত্র নিতে পারে। আচ্ছা, যেমনি আমি শ্মশান কালী ছবি নিয়ে বললাম, পরেরটা বলি যে শ্মশান কালী পুজো কি ঘরে সম্ভব? শ্মশান কালীর পুজো ঘরে সম্ভব না। ইদানিংকালে একটা হেউত উঠেছে, লোকে এখন মানে হঠাৎ হঠাৎ করে অভিষিক্ত হচ্ছে, আর অভিষিক্ত হয়ে এই বাংলার বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় রক্ষাকালীর মতো যে শ্মশান কালী পুজোগুলো হতো, সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে নিজের বাড়িতে একটা শ্মশান কালীর মূর্তি করে পুজো করছে। যাক, এগুলো তাদের গুরুরা কোনোদিন করেনি, গুরু চতুষ্টয় কোনোদিন করেনি, নতুন নতুন তারা ইনভেন্ট করছে। আমি দেখেছি যারা এগুলো করছে তারা কেউ একটা ভালো কেউ নেই। আর শাস্ত্রে শ্মশানকালীর গৃহে পূজার বিধান আছে, যদি সেই গৃহটা শূন্য গৃহ হয়, অর্থাৎ একটি মানুষ বা যে সাধন করছে সেই যদি সেই গৃহবাসী হয়। আবার এরম নয় আমি থাকি আমার বাবা ঠাকুর দাদা মাকে নিয়ে, আমি যেদিন শ্মশানকালী পুজো করবো সেদিনকে সবাইকে বললাম তোমরা একটু ঘুরতে চলে যাও, দিয়ে আমি শ্মশানকালী পুজো করে আবার বিসর্জন করে দিলাম, তারপরে তাদেরকে নিয়ে এসে রাখলাম। না, এটা হয় না। শ্মশানকালী শ্মশানেই উপাস্য। দক্ষিণাকালী শ্মশানবাসিনী হতে পারে, তার গায়ত্রী মন্ত্রাদিতে লেখা থাকতে পারে, কিন্তু তার মধ্যে যে দাক্ষিণ্য ভাবটা রয়েছে, কৃপাময়ী ভাবটা রয়েছে, সেই ভাবটা কিন্তু শ্মশানকালীর মধ্যে নেই। শ্মশানকালী হচ্ছেন স্বভাবত উগ্র, এবং উগ্র মহাবিদ্যাকে বাড়িতে নিয়ে এসে না পুজো করাই ভালো। যেহেতু আমাদের মহাপুরুষরা এটা নিষেধ করে গেছেন, শ্রীরামকৃষ্ণদেব নিষেধ করে গেছেন করতে, তাহলে এটা মানা উচিত। আচ্ছা, কুলাচারের সাথে কালীর সম্পর্ক কি? কুলাচার হচ্ছে তন্ত্র সাধনার একটা আচার। তন্ত্রে পশুভাব, বীরভাব, দিব্যভাব 3 প্রকার ভাব হয়। এই 3 প্রকার ভাবেতে 7 প্রকার আচার আছে। পশুভাবের অন্তর্গত বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার। পশুভাব এবং বীরভাবের অন্তর্গত মাঝামাঝি একটি আচার হচ্ছে দক্ষিণাচার। বীরভাবের হচ্ছে বামাচার। বীরভাব থেকে যখন দিব্যভাবে উন্নতি হবে, এর মাঝখানের আচারটা সিদ্ধান্তাচার বা সময় আচার অনেকে বলে। আর যখন সে পূর্ণ দিব্যভাবে অধিষ্ঠিত হয়ে যাবে, তখন সে কুলাচারী বা কৌলাচারী। এই কুলাচার বা কৌলাচারের মুখ্য আরাধ্যা দেবী হচ্ছেন কালী বা শ্রীবিদ্যা। আচ্ছা, এই জন্যই কুলাচার বা কৌলাচারে 2 প্রকার কুলের বর্ণনা আছে, শ্রীকুল এবং কালীকুল, যেটা আমাদের আগের এপিসোডটায় হয়েছিল কথা। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা অনেকটাই কমন কোয়েশ্চেন, তুমি বহুবার উত্তর দিয়েছো এর, তাও যেহেতু দর্শক করছে আমরা করি। সেটা হচ্ছে কালী পুজোয় বলিদান কি আবশ্যিক? কালী পুজোয় বলিদান আবশ্যিক। আমি এ যাবৎ একটাও পদ্ধতি দেখিনি, মানে শাস্ত্রকাররা যে বিধান দিয়ে গেছে, অন্তত চটি বইতেও দেখিনি কোথাও বলিদান ব্যতীত কালী পুজো লেখা হয়েছে। বলিদান ছাড়া কালী পুজো হয় না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে কেবল দক্ষিণাচারে কি কালী পুজো সম্ভব? হ্যাঁ, কেবল দক্ষিণাচারে কালী পুজো সম্ভব। যারা দক্ষিণাচার পরম্পরায় দীক্ষিত, যারা শঙ্কর পরম্পরা থেকে কালী মন্ত্র নিয়েছে, বা যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী বা সন্ন্যাসী শঙ্কর পরম্পরা, তারা যদি দক্ষিণা কালী মায়ের পুজো করেন, তাহলে দক্ষিণাচারে করবেন। বাংলায় বসে দক্ষিণাচার করা প্রায় অসম্ভব। মাছ মাংস খাওয়া বাঙালিরা দক্ষিণাচার করতে পারে না। দক্ষিণাচার করতে গেলে তাকে শুদ্ধ শাকাহারী হতে হয়, হ্যাঁ, বা শাকাহারী হতে হয়।
এটা যেহেতু বাংলা সম্ভব নয়, সেই জন্য বাংলায় দক্ষিণাচার হয় না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্বিভুজা কালী কি রক্ষা কালী না শ্মশান কালী? আচ্ছা, দ্বিভুজা কালী, এটা ভালো কোশ্চেন। দ্বিভুজা কালী, রক্ষা কালী, শ্মশান কালী উভয়ই আছে, দুটি রূপই দেবীর আছে, প্রায় সমান দেখতে দুজনকে, সেই জন্য এটা মানুষের গুলিয়ে যায়। কিন্তু যেখানে রক্ষা কালী, শ্মশান কালীর পায়ের তলা শিবের কোনো বর্ণনা পাইনি আমি ধ্যানের মন্ত্রের মধ্যে, কিন্তু যেখানে রক্ষা কালীর বর্ণনা আছে সেখানে তার পায়ের কাছে শিব আছে। এইটা হচ্ছে দুটো মূর্তির পার্থক্য। কালী পুজোয় পার্থিব শুক্লা সম্ভব? হ্যাঁ, কালী পুজোয় পার্থিব শুক্লা সম্ভব। তার কারণ হচ্ছে দেবী কালীর মন্ত্রের বিনিয়োগই হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ সিদ্ধ হয়ে বিনিয়োগ। তাহলে চতুর্বর্গের মধ্যে তো পার্থিব সুখও আছে। ধর্ম, অর্থ, কামকে তুমি তো পার্থিব সুখের মধ্যে ধরতে পারো, অসুবিধা কি আছে? মা কালী সব দিতে পারে। কালী ক্ষেত্র কি? কালীক্ষেত্র হচ্ছে আমাদের এই বাংলাকে কালীক্ষেত্র বলা হয়, কারণ কালীর উপাসনার মুখ্য স্থান বা কাল বা পাত্র, এটা যাই বলো সেটা হচ্ছে বাংলাকে ওরিয়েন্ট করে, সেজন্য বাংলাকে কালীক্ষেত্র বলা হয়। কালীকে বাংলার জাতীয় দেবতা বলা চলে, এবং এর মধ্যেও যদি স্পেসিফিক করতে হয় তাহলে দক্ষিণেশ্বর থেকে বেহালা এই যে অংশটা ধনুকা আকারে যে গঙ্গার পাড়ের অংশ, এইটাকে মূলত কালীক্ষেত্র বলা হয়, যেখানে কালীঘাটের কালীর অবস্থান, কলকাতার কালীঘাটের কালীর অবস্থান। ব্যাপক অর্থে পুরো বাংলাই কালীক্ষেত্র। এটা এই প্রশ্নটা এসছে বলে আমার মনে পড়লো যে আগের দিন দুর্গা পুজোর পডকাস্টে আমরা খুব সুন্দরভাবে এটাকে একটা ডেফিনেশন দিয়েছিলে তুমি, যে দুর্গা ক্ষেত্র অনেকে বলে, কালী ক্ষেত্র বলে, অ্যাকচুয়ালি জিনিসটা কি খুব সুন্দর। যাই হোক, পরবর্তী কোশ্চেনের সাথে এখানে দিতে হবে, কারণ এটা আলাদা করে কোশ্চেনটা। হ্যাঁ, না আমি বলছি যে ওটা খুব সুন্দরভাবে বলেছিলে, যারা মানে আরো ডিটেলে জানতে চায় তাদের জন্য ওই পডকাস্টটা রয়েছে। কাদি বিদ্যা কি? কাদি বিদ্যা হচ্ছে তন্ত্রে কাদি, হাদি, সাদি, কহাদি ইত্যাদি মন্ত্রের ক্রম আছে। যে মন্ত্রটা যে অক্ষর দ্বারা বর্ণমালা শুরু হচ্ছে সেইটাকে সেই মন্ত্রের আদি বিদ্যা বলা হয়। অর্থাৎ ক দিয়ে যদি কোনো মন্ত্র শুরু হয় তাকে কাদি বলে, হ দিয়ে শুরু হলে হাদি বলে, স দিয়ে শুরু হলে সাদি বলে, কহ যদি মন্ত্রের মধ্যে থাকে তাকে কহাদি বলে, এরকম থাকে। এর মধ্যে কালীর মন্ত্র যেহেতু ক দিয়ে শুরু হয় সেই জন্য কালীর মন্ত্রকে কাদি বিদ্যা বলা হয়। এছাড়াও কাদি বিদ্যায় ষোড়শীর একটা নির্দিষ্ট মন্ত্র আছে, সেগুলো ক দিয়ে শুরু হয় বলে তাকেও কিন্তু কাদি বিদ্যা বলা হয়। কালীর সাথে 64 যোগিনীর সম্পর্ক কি? কালীর সাথে 64 যোগিনীর সম্পর্ক আছে বলতে, আমি বিভিন্ন তন্ত্রের মধ্যে কালীর আবির্ভাব বা দীপান্বিতা পূজার প্রসঙ্গে দেখেছি যে অর্ধরাত্রে মহাঘরে আবির্ভূতা মোহিনী তলে, হ্যাঁ, যোগিনী কটিবী দেবী দক্ষিণা কালিকা পড়া, এরকম শ্লোক আছে, আরো অনেক শ্লোক আছে। তো সেখানে বলছে যে দেবী কোটি যোগিনী বা 64 যোগিনীর সঙ্গে আবির্ভূত হয়, কিন্তু বাংলায় প্রচলিত বা আজ অব্দি কালীর কোনো আবরণ বা কোনো কিছুর মধ্যে আমি কিন্তু এখনো 64 যোগিনীর পূজার উল্লেখ পাইনি। আচ্ছা, এটা বলা হয় আলাদা করে এক সেট অফ যোগিনী, মানে বহু যোগিনীকে উদ্দেশ্য করে পূজা, বলি দেওয়া ইত্যাদি হয়, কিন্তু আলাদা করে 64 যোগিনীর পূজা কালীর সঙ্গে আমি বাংলার পদ্ধতিতে পাইনি। বাংলার বাইরে কোনো কোনো জায়গায় চণ্ডীর মহাকালীর আবরণে সেখানে 64 যোগিনী আলাদা করে উল্লেখ আছে। আচ্ছা, এই দিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, অনেকে যেমনি বলে যে আগে কালী পুজো করার আগে যোগিনীকে সন্তুষ্ট করতে হয় বা এইসব ক্রিয়া। হ্যাঁ, মা কালীর সঙ্গে যোগিনী থাকেন, মা কালীর সঙ্গে 15 জন যোগিনী থাকেন। কালী, কপালিনী, কুল্লা, কুরুকুল্লা, বিরোধিনী, বিপ্রচিত্তা, উগ্রা, উগ্রপ্রভা, দীপ্তা, নীলা, ঘনা, বলাকা, মাত্রা, মুদ্রা, মিতা, এই 15 জন যোগিনী সর্বদা মা কালীর সঙ্গে থাকেন। এই 15 জন যোগিনীকে পূজা করতে হয় মায়ের সঙ্গে। মানে এটা কি মায়ের আগে আগে? হ্যাঁ, এনারা সবসময় মাকে ঘিরে, মা যে যন্ত্র বা মণ্ডলের মধ্যে অবস্থান করেন, মা যে স্থানে অবস্থান করেন, মাকে এরকম ত্রিকোণ আকারে ঘিরে 5টা পংক্তিতে 3 জন, ত্রিপঞ্চার পীঠ বলে ওই জন্য, মানে এরকম ত্রিকোণ থাকে মায়ের যন্ত্রের মধ্যে 5টা। এই প্রত্যেকটা ত্রিকোণের এক একটা জায়গায় 3 জন 3 জন 3 জন 3 জন 3 জন করে 3 5 15 জন যোগিনীর অবস্থা। বুঝতে পেরেছি। মা কালী যেখানেই যাবেন এই 15 জন যোগিনী সেখানে যাবে। আর মা কালীর বর যে মহাকাল ভৈরব, হ্যাঁ, এই মহাকাল ভৈরব এই 15 জন যোগিনীর সঙ্গে নিজ নিজ স্বরূপে অবস্থান করবে। আচ্ছা আচ্ছা, কালী কি পরম ব্রহ্ম? হ্যাঁ, মা কালী পরব্রহ্ম। বিভিন্ন শাস্ত্রাদির দ্বারা এটা সিদ্ধ যে মা কালী হচ্ছেন পরব্রহ্ম। এবং মহানির্বাণ তন্ত্রকে যদি আমরা প্রামাণ্য ধরি তাহলে মহানির্বাণ তন্ত্রে পরিষ্কার বলছে, যাহাই পরব্রহ্ম, যা ব্রহ্মমন্ত্রের উপাসনার ফল, যেভাবে ব্রহ্মমন্ত্রকে উপাসনা করবে তোমাকে উপাসনা করলো সেই একই ফল, একই উপাসনার পদ্ধতি। অর্থাৎ মা কালী পরব্রহ্ম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, বামদেব,
হ্যাঁ, রামপ্রসাদ সেন, কমলাকান্ত সকলে এই কথাকে স্বীকৃতি দিয়ে গেছে। এবং মহাকাল সংহিতাতে দেবীর একটি স্তব আছে, তমেকা পরব্রহ্ম রূপে ন সিদ্ধা। স্বয়ং মহাকাল নিজেই বলছেন, তুমি পরব্রহ্ম রূপে সিদ্ধা, তুমি পরব্রহ্ম রূপে প্রকাশিতা। আচ্ছা শুভম দা, তোমারই একজন আছে, সে এবার প্রশ্ন করতে চায়। এবারের পডকাস্ট গুলো আমরা আপগ্রেড করি, একটু অন্যরকম করি, তো তোমার কি প্রশ্ন আছে? দাদা বলছিলাম, আমি বেশ কয়েক জায়গায় আমাদের ওখানেও কালী পুজো দেখেছি, এবং সেখানে বেশ কয়েক জায়গায় দেখেছি যে কালী ঠাকুরের দুপাশে ডাকিনী আর যোগিনী দুজনকে দাঁড় করানো হয়। আমি তো জানি ওরা যোগিনী, তাই তো? মা কালীর পূজার প্রসঙ্গে প্রাচীন কিছু পুঁথিতে উল্লেখ আছে, ওং ডাকিন্নই নম ওং যোগিন্নই নম, পূজা করছে দুপাশে। প্রাচীন পরম্পরাতেও কিছু কিছু জায়গায় উল্লেখ আছে। একমাত্র ছিন্নমস্তা দেবীর দুপাশে আমরা ডাকিনী আর বর্ণিনী নামক দুজন দেবীর উল্লেখ পাই। জয়া আর বিজয়াকেই এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ছিন্নমস্তা দেবীর আবির্ভাব প্রসঙ্গে যে ঘটনাটা বলা হয়, সেইখানে জয়া আর বিজয়া দেবীর যে দুই সখী, একে ডাকিনী যোগিনী রূপে কল্পনা করা হয়েছে। আর পুরাণ আছে একটি, পুরাণটা হচ্ছে মহাভাগবত পুরাণ, সেখানে কালী লোকেই জয়া বিজয়ার উল্লেখ আছে, দেবীর দুপাশে সবসময় থাকে। তা এদেরকেই ওই ডাকিনী আর যোগিনী ছিন্নমস্তার গল্পে যেটা আমরা পাই, সেই রূপে এখানে হয়তো রিপ্রেজেন্ট করা হয়, সেই জন্যই পূজার প্রচলন রয়েছে। কিন্তু আমি এখনো অব্দি কোনো পদ্ধতির মধ্যে ডাকিনী যোগিনীর প্রাণ প্রতিষ্ঠা করে পূজা কোনো পদ্ধতিতেই আজ অব্দি আমি দেখিনি। আমার কাছে অন্তত 100টা কালী পুজোর পুঁথি আছে, হাতে লেখা, তালপাতা অথবা প্রকাশিত প্রিন্টেড, বাংলাদেশের, ত্রিপুরার, ভারতবর্ষের এবং ভারতবর্ষের দক্ষিণ ভারতের, পশ্চিম ভারতের কালী পূজার পুঁথি আছে। কিন্তু সেখানে কোনো জায়গাতেই কিন্তু আমি ডাকিনী আর যোগিনীর আলাদা করে ধ্যান করে পূজা বা প্রাণ প্রতিষ্ঠা করা সেই দুটো মূর্তিতে দেখিনি। তবে বহু স্থানেই কিন্তু এই দুটো মূর্তি রাখা হয়। আচ্ছা, এবার আমি আবার প্রশ্নে আসি, সেটা হচ্ছে গুহ্য কালী কি? তার নাম গুহ্য কালী কেন? তন্ত্রে মা কালীর একটা গুপ্ত রূপের নাম গুহ্য কালী। গুপ্ত রূপা মহাদেবী গুহ্য কালী প্রকীর্তিতা। হ্যাঁ, এই গুহ্য শব্দটা এখানে গুপ্ত রূপে বলা হয়েছে, গুপ্ত শব্দের জায়গায় গুহ্য শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই গুহ্য কালী দেবী কালীর এক প্রকাশ, মা কালীর একটি রূপভেদ। আমরা যেমন বলি না, মূল দেবতার অবতার, বিষ্ণুর অবতার হচ্ছেন মৎস্য কুর্ম বরাহ, সেরকম বলা চলে আদিশক্তি মা কালীর একটি অবতার স্বরূপ বা একটা স্বরূপ হচ্ছেন গুহ্য কালী। এটা সাধকরা কেবলমাত্র এর পূজা করার অধিকারী, সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তি পারবে না, একদমই না। অকালীপুর ছাড়া আর কোথায় মন্দির আছে? গুহ্য কালী একমাত্র বাংলার মধ্যে একটি বিগ্রহ বলা হয়, পৃথিবীর একমাত্র গুহ্য কালী বিগ্রহ। যদিও এখন সেই গুহ্য কালীর অনুকরণে আমাদের চন্দননগরে আর নবদ্বীপ আশেপাশে বহু জায়গায় ওই মূর্তি স্থাপন হয়ে গেছে। হ্যাঁ, তো নিজের অধিকারের কথা চিন্তা না করেই লোকে করেছে, সেটা বড় কথা না। তো বাংলায় একমাত্র প্রতিষ্ঠিত গুহ্য কালীর পীঠ আমি কিছুদিন আগেই দেখে এলাম, সেটা হচ্ছে অকালীপুর। খুব সিদ্ধ পীঠ, মহারাজা নন্দকুমার আর তার ছেলে এই পীঠ প্রতিষ্ঠা করেছিলেন। কাশীরাজ চৈত সিংহের কাছে এই মূর্তি ছিল। পরবর্তীকালে ইংরেজ সরকার, হেস্টিংস সাহেব সেটা দখল করার চেষ্টা করেন, নিয়ে ব্রিটিশ মিউজিয়ামে চলে যাবেন। কিন্তু মহারাজ নন্দকুমারের উদ্যোগে সেই মূর্তি অকালীপুরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হয়। এবং এছাড়া বাংলার বুকে মহারাজ রামেশ্বর সিংহ, দ্বারভাঙা নরেশ যিনি ছিলেন, তিনি এই গুহ্য কালীর দুরকম রূপ হয়, সগুণ এবং নির্গুণ। হ্যাঁ, এই সগুণ গুহ্য কালী হচ্ছে 10 মাথা 54 হাত, খুব ভয়ঙ্কর দেখতে। তা সেই গুহ্য কালীর মূর্তি এবং জ্বালামালী নরসিংহ তার ভৈরব, সেটি প্রতিষ্ঠা করেছিলেন মিথিলার দ্বারভাঙায় রাজনগরে। আচ্ছা, এর বাইরে কলকাতাতে ওই বউবাজার অঞ্চলের কাছে অষ্টাদশভুজা গুহ্য কালীর মন্দির আছে। আরো কয়েকটা জায়গাতে গুহ্য কালীর মন্দির আছে। আবার অনেক জায়গায় আমি দেখেছি দক্ষিণা কালীকে গুহ্য কালী বলে পুজো করে। যেমন চন্দননগরে একটি গিরি পরম্পরার সাধকদের স্থান আছে, সেখানে ওই শিবের উপরে রতাতুরা একটা দক্ষিণা কালীর মূর্তি, সেটাকে গুহ্য কালী বলা হয়। বা বিখ্যাত বাংলার কালী পূজার পুঁথি লেখক, হ্যাঁ, উনি হচ্ছেন জটাধারী বিদ্যারত্ন, সিঙ্গুর রতনপুরের কাছে ওনাদের বাড়ি। তা তাদের বাড়িতে ওই সেম, শুধু মহাকালের সাথে তলায় শবশিব নেই, মা কালী রতাতুর অবস্থায় রয়েছেন, ওই মূর্তিকে ওনারা কিন্তু গুহ্য কালী মূর্তি বলে পুজো করেন। আচ্ছা, বেদে কালীর নাম আছে? হ্যাঁ, বেদে কালীর নাম আছে। অগ্নি, সপ্তজিহ্বা, কালী, করালী, মনোজবা, হ্যাঁ, এরকম করে উল্লেখ করা আছে বেদেতে মা কালীর নাম। আচ্ছা, বৈদিক কালী পূজা হয়? হ্যাঁ, বৈদিক কালী পূজা হয় ভারতের পশ্চিম দিকে অথবা উত্তর দিকে, মানে উত্তর ভারত এবং পশ্চিম ভারত, গুজরাট ইত্যাদি সাইডে বা শঙ্কর পরম্পরাতে বৈদিক কালী পূজার প্রচলন আছে। সেখানে যেটা মুখ্যত হয় সেটা হচ্ছে রাত্রিযুক্ত দেবীসূক্ত দ্বারা মা কালীর ঔপচারিক পূজা। এর বেশি খুব একটা কিছু প্রচলন নেই।
মানে বৈদিক কালী পূজায় কি বলি এরকম কিছু হয় না? হ্যাঁ, জিজ্ঞেস করি। নিরামিষ বলির বিধান, মানে ওই লাউ বা কুমড়ো হ্যাঁ, ওই ওখানে বেল শুধু নারকোল ফাটানো হয়, এর বেশি কিছু করা হয়। অ্যাকচুয়ালি কালী পুজো করতে গেলে পুজোর বেদে তো পুজোর কনসেপ্ট ছিল না, বেদে তো যজ্ঞের কনসেপ্ট ছিল, সেই জন্য অগ্নির জিহ্বা রূপে কালীর উল্লেখ আমরা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু বৈদিক কালী পুজো এইভাবে আলাদা করে কিছু হয় না, যেটা করা হয় সেটা একটা জোর জবরদস্তি একটা দাঁড় করানো হচ্ছে যাতে করতে হবে। পুরাণে কালী পুজো আছে? হ্যাঁ, পুরাণে কালী পূজা আছে, পুরাণে কালী পূজা আছে। এটা ডাইরেক্ট ওই ভবিষ্য পুরাণের কিছু অংশে বা নারদীয় পুরাণের কিছু অংশে বা বৃহৎ ধর্ম পুরাণের কিছু অংশে আমরা পাবো, কিন্তু মূল পুরাণে এখন যেগুলো প্রচলিত প্রকাশিত পুরাণ তার মধ্যে না থাকলেও একটি ভালো বই বেরিয়েছিল সম্পূর্ণানন্দ সংস্কৃত ইউনিভার্সিটি থেকে, বইটির নাম কালীকল্পদ্রুম বল্লরী। এখানে পুরো পৌরাণিক কালী পূজার প্রমাণ দেওয়া আছে, সম্ভবত ব্রহ্মপুরাণ অথবা নারদ পুরাণের বর্ণনা। আর আমরা যে শ্যামা কালীর পুজো করি সাধারণ লোকেরা, সেটা বলা চলে এই পৌরাণিক কালীরই পুজো। রঘুনন্দন ভট্টাচার্য কালী পুজোর বিধান দেননি কেন? রঘুনন্দন ভট্টাচার্য কেন কালী পুজোর বিধান দেননি এই বিষয়ে বহু ঐতিহাসিকের বহু মত আছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ বলে একজন ছিলেন, ধরা হয় তিনি বাংলায় কালী পূজা প্রচলন করেছিলেন। তবে এটা একটা মিথ্যাচার, আমি জানি এটা তো কন্ট্রোভার্সি হবে, আমাকে একবারে মানে অতান্ত্রিক দাগিয়ে দেওয়া হবে, কিন্তু এটা কিছু করার নেই, এটা অনৈতিহাসিক কথা। কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশ কখনই বাংলায় কালী মূর্তির প্রচারক বা প্রবর্তক নন, প্রচারক হতে পারেন, প্রবর্তক নন। কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশের বহু আগে বাংলায় এবং বাংলার বাইরে একদম আমরা যে কালী মূর্তি দেখছি এই কালী মূর্তির পূজার প্রচলন ছিল, ঠিক আছে? তো রঘুনন্দন ভট্টাচার্য সম্পর্কে আমি যেটা গুরু পরম্পরাগতভাবে শুনেছি, আমার পরমেষ্ঠী গুরুদেব যিনি প্রেমিক মহারাজ, তারই পূর্বপুরুষ হচ্ছেন রঘুনন্দন ভট্টাচার্য। আচ্ছা, বংশলতিকার মধ্যে আমি দেখেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি গুরুবাড়ি থেকে যেটুকুন জেনেছি যে রঘুনন্দন ভট্টাচার্যের ইষ্ট দেবতা ছিলেন দক্ষিণাকালী। সেই জন্য তখনকার দিনে নিয়ম ছিল তোমার যিনি ইষ্ট দেবতা হবেন তার সম্পর্কে তুমি কোথাও কোনো কিছু তত্ত্ব মন্ত্র যন্ত্র ইত্যাদি বলবে না, কোনো কথাই বলবে না। এই ইষ্ট গোপন করার জন্য নাকি রঘুনন্দন ভট্টাচার্য নিজের যে অষ্টাবিংশতি তত্ত্বের কোনো তত্ত্বের মধ্যেই কালী পূজার উল্লেখ করেননি। ঠিক একইভাবে ওই রঘুনন্দনেরই বোধহয় নাতি অথবা ভাইপো হচ্ছেন রঘুনাথ তর্কবাগীশ, বাংলার আগম তত্ত্ববিলাসের বিখ্যাত লেখক। তো তার গ্রন্থের মধ্যে আমরা তারাবিদ্যার প্রকরণে কোনো জায়গায় তারা নামটা পাবো না, সেখানে বারবার তিনি বলেছেন নক্ষত্রবিদ্যা, নক্ষত্রবিদ্যা, কারণ তার ইষ্ট দেবতা ছিলেন তারা। আচ্ছা, এইভাবেই আমরা দেখতে পাবো যে বিভিন্ন সাধকরা নিজেদের ইষ্টকে গোপন করার জন্য সেই প্রকরণ নিয়ে কিছু বলতেন না, বা বললেও সেটা পরোক্ষভাবে বলতেন। আচ্ছা, মায়ের নিচে যে শিব, সেটি মৃতদেহ না মহাদেব? রামপ্রসাদের গানে আছে যে মায়ের পদস্পর্শে যুদ্ধের কালে অসুরের দেহ শিবস্বরূপ হয়ে গিয়েছিল। ঠিক জটাধারী বিদ্যারত্ন পণ্ডিত মশাইয়ের পুঁথিতেই আমরা একমাত্র দেখব উনি বলেছেন যে না, এইটি মহাকাল ভৈরব নন, এটি হচ্ছেন শবশিব, অর্থাৎ মৃতদেহ, এবং সবরূপ শিব বলি তার প্রাণ প্রতিষ্ঠা পূজার বিধান। কিন্তু শবশিবের যে ধ্যান আছে, মৃতদেহের যে ধ্যান আছে, শাস্ত্রের ধ্যান বর্ণনা আছে, সেখানে বলা হচ্ছে শুদ্ধ স্ফটিক শঙ্কাসন মহাকালং ত্রিলোচনং, অর্থাৎ তিনি শুদ্ধ স্ফটিকের ন্যায় এবং তাকে মহাকাল বলেই বলা হয়। দিগম্বরং দ্বিভুজং কালী পদ ব্যবস্থিত, অর্থাৎ তিনি দিগম্বর দ্বিভুজ কালীর পায়ের তলায় রয়েছেন। আচ্ছা, আবার সেখানে চন্দ্রচূড়ং সদাশিবংও বলা হয়েছে, তাহলে তিনি সদাশিব, তাহলে তিনি মহাকাল, এটা তার ধ্যান মন্ত্রের মধ্যে পাচ্ছি আমরা। শিবাভোগ কি? শিবাভোগ মানে হচ্ছে কালীর পূজা করতে গেলে তান্ত্রিক আচারে রহস্য পূজার অন্তর্গত। হ্যাঁ, শিবা বা শ্রীগালকে মাছ, মাংস, কারণ ইত্যাদির দ্বারা ভোগ দিয়ে শ্মশানে, চতুষ্পথে, বিল্লা মূলে বা কোনো স্থানে গিয়ে দিয়ে আসতে হয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে শিবাভোগ। শিয়ালকে? শিয়ালকে দেবীর স্বরূপ মানা হয়। আচ্ছা, শিয়ালকে দেবী কালীর স্বরূপ মানা হয়, প্রত্যক্ষ স্বরূপ। রহস্য পূজা কি? রহস্য পূজা হচ্ছে তান্ত্রিক পূর্ণাভিষিক্ত কৌল সাধকদের সংবিদাকৃত বা সিদ্ধি শোধন, নিবেদন গ্রহণ, তারপরে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুনী পঞ্চমকারে উপাসনা, মদ্য শোধন, মাংস শোধন, মৎস্য শোধন, মুদ্রা শোধন,
শেষ তত্ত্ব শোধন, শক্তি শোধন, তারপরে স্ত্রীপাত্র, গুরুপাত্র, ভোগপাত্র, শক্তিপাত্র, যোগিনী পাত্র, বীর পাত্র, বলিপাত্র, পাদ্যপাত্র, আচমনীয় পাত্র, নবপাত্র স্থাপন, তারপরে তত্ত্ব শিকার, বিন্দু শিকার, তারপরে হচ্ছে বটুক, যোগিনী, ক্ষেত্রপাল, গণেশ, সর্বভূত, সর্বপ্রতীক দেবতা, এদেরকে বলি দেওয়া, শিবা বলি। এই টোটাল প্রসেসটার নাম হচ্ছে রহস্য পূজা। আচ্ছা, দক্ষিণেশ্বরে পশু বলি বন্ধ হওয়ার কারণ কি? বোকামি। দক্ষিণেশ্বরে পশু বলি বন্ধ হওয়ার কারণ হচ্ছে বোকামি, আর জনসমাজে বলি সম্পর্কে অমূলক ধারণা। দক্ষিণেশ্বরের বর্তমান কর্তৃপক্ষদের কি বলবো, অর্বাচীনতা। দক্ষিণেশ্বরের মতো বিভিন্ন জায়গায় যে বলি বন্ধ হচ্ছে তার কারণ তো আমি এর আগেই 11টা কারণ বলে আমি সেটা খণ্ডন করেছি। মানুষের মনে গেরুয়া গোবলয় বেল্ট একটা ধারণা ঢুকিয়ে দিচ্ছে যে মাছ মাংস দিয়ে পুজো হয় না, বলিদান খুব খারাপ জিনিস, মা কি সন্তানের রক্ত চায়, এরকম একটা ভুল ধারণা মানুষের মনে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোপাগ্যান্ডার মাধ্যমে। সেই জন্যই সে প্রোপাগ্যান্ডার চক্করে পড়েই বলিদান বন্ধ হচ্ছে। খাওয়া বন্ধ হচ্ছে না, মুসলমানের দোকানে খাসি খাওয়াও চলছে, চিকেন বিরিয়ানি খাওয়াও চলছে, বা মুরগির দোকানও চলছে, সব চলছে। হ্যাঁ, ভেড়া, গরু, শুয়োর, কুকুর কিচ্ছু বাদ যাচ্ছে না, শুধু বলিদানটা বন্ধ হচ্ছে। চণ্ডীর চামুন্ডা ও দক্ষিণাকালী কি এক? চণ্ডীর চামুন্ডা ও দক্ষিণাকালী এক আবার নয়। যদি আমরা চণ্ডীতে পড়ি তাহলে চামুন্ডার আবির্ভাব হিসেবে কালী করা, আলপদনা, বিনিষ্কান্ত, আশি পাশি বছর, এখানে তাকে কালী সম্বোধন করা হয়েছে। হ্যাঁ, তো আরো কয়েকটা জায়গায় তাকে কালী বলা হয়েছে সম্বোধনে। তো আবার যদি আমরা বিশ্বসার তন্ত্রে দেখি, সেখানে দক্ষিণাকালীর মন্ত্র বলার আগে বলা হচ্ছে যে এই দেবী পূর্বকালে চণ্ডমুণ্ড, শুম্ভ, নিশুম্ভ প্রভৃতিকে বধ করেছিলেন। তাহলে সেখানে চামুন্ডার সঙ্গে কালীর একটি সম্পর্ক এসে দাঁড়ালো। আর দক্ষিণাকালীর যে অষ্টবিধ রূপের বর্ণনা আছে তার মধ্যে চামুন্ডা কালী বলে একটি বিশেষ দেবীর উল্লেখ আমরা পাই। আচ্ছা, অনেকে তো শুধু চামুন্ডারই পুজো করে। চামুন্ডা কালী, চামুন্ডা মূলত কালী। এটা কি আরো উগ্র রূপ? হ্যাঁ, কালীরও একটি উগ্র রূপ হচ্ছে চামুন্ডা। আচ্ছা, এই চামুন্ডার পুজো করলে চেতলাতে, কলকাতার কালীঘাটের অঞ্চলের চেতলাতে এই আদি চামুন্ডা, রক্ত চামুন্ডা, মহা চামুন্ডা এরকম করে কালীর দেখবে প্রায় মূর্তিগুলো কালীরই মতো। চামুন্ডা কালী, মানে মন্ত্রে ওনাকে কালী বলা হয়েছে। আচ্ছা, ঠিক দক্ষিণা কালী নয়, আমরা যে অর্থে দক্ষিণা কালী মূর্তি করি সেটা ঠিক চামুন্ডা নয়। এইটা কানেকশন করে আমি একটা আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই চামুন্ডা এটাও কি সেই শ্মশান কালীর মতো যে বাড়িতে পূজা করা যাবে? না, করা যায় না। চামুন্ডা শ্মশান কালী। শ্মশান কালী, চামুন্ডা উগ্র মূর্তি। আচ্ছা, চামুন্ডার পূজা মানে প্রকৃত দীক্ষিত অভিষিক্ত সাধক ছাড়া কেউ চামুন্ডার পুজো করতে পারে না। এখান থেকে খুলে নিলাম কারণ আবার আমাদের দর্শকের প্রশ্ন এসছে। তো দাদা, যেমন আমার দাদুরা অর্ধকালীকুল, তো সে সূত্রে আমাদের বাড়িতে মা চামুন্ডার ছবি আছে। তো মানে ছবি বলতে সীসা দিয়ে বাঁধানো মূর্তির মতো মূর্তি। আচ্ছা, হ্যাঁ। এবার সেক্ষেত্রে আমাদের বাড়িতে তো পুজো হয়, এবং দাদু মারা যাওয়ার পরে আমি কন্টিনিউ করছি ওটা, মানে দাদু মায়ের বাবা। তো আমি কি পুজোটা করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবে। পূর্বপুরুষরা যখন এটা করে গেছে আর তোমরা যখন তান্ত্রিক বংশ এবং সেই ধারাটাকে ধরে রেখেছো, তাহলে এখানে পুজো করবার কোনো সমস্যা নেই। চামুন্ডা কালী বাংলার অনেক বংশেরই ইষ্ট ছিল। রথিতর গোত্রীয় ব্রাহ্মণদের ইষ্ট ছিল চামুন্ডা কালী, এও আমি দেখেছি। বা অন্যান্য অনেক মানে বংশে চামুন্ডা দেবী প্রতিষ্ঠিত আছেন, তাদের বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছে। বিষ্ণুপুর মল্ল রাজাদের ইষ্টদেবী ছিলেন চামুন্ডা। যে মৃন্ময়ী দুর্গা, মৃন্ময়ীর আদি যে প্রতিমা ছিল সেটি কিন্তু চামুন্ডারই মূর্তি ছিল, দশভুজা চামুন্ডা। আবার তোমরা যদি মন্তেশ্বর গ্রামে আমরা যাই, বর্ধমানের মন্তেশ্বর, সেখানে আগুরি বা উগ্র ক্ষত্রিয়দের একটা বিশাল জনজাতি আছে। পুরো গ্রামটাই মন্তেশ্বর, আসল নাম হচ্ছে মন্ত্রেশ্বর। মন্ত্রেশ্বর শিবের নাম থেকে মন্তেশ্বর অপভ্রংশ। সেখানে কিন্তু তাদের সবার ঘরে ঘরে ইষ্ট হচ্ছে চামুন্ডা। তো তারা কি চামুন্ডাকে পুজো করবে না? তারা করবে, তাদের বংশ পরম্পরায় ওটা তাদের হয়ে এসছে। আর উত্তরপ্রদেশে যে ক্ষত্রিয়রা আছে, উত্তর পশ্চিম ভারতের বেল্টে, তাদের অধিকাংশ ইষ্টদেবী হচ্ছেন চামুন্ডা। সেক্ষেত্রে দীক্ষিত না হলেও সমস্যা নেই। না, ওই সমস্যা ওইটাই, দীক্ষিত হতে হবে। আচ্ছা,
পুজো যদি করতে হয় তাহলে দীক্ষিত হতে হবে, চামুন্ডার মন্ত্র গুরুর থেকে উপদিষ্ট হতে হবে। আচ্ছা। প্রত্যঙ্গীরা কে? প্রত্যঙ্গীরা হচ্ছেন দেবী শক্তির একটা প্রকাশ। মহালক্ষ্মী আর কালী আর গুহ্যকালীর প্রাইমারি রূপ হচ্ছেন প্রত্যঙ্গীরা। আচ্ছা, অর্থবর্ণ ভদ্রকালী বলে কেন? তাই তো? অর্থবর্ণ না, অ্যাকচুয়ালি অথর্বণ ভদ্রকালী। অথর্বণ। আচ্ছা, অথর্বণ, কারণ অথর্ব বেদের যে ষটকর্ম মূলত সেইটার থেকে এই দেবীর প্রচলন শুরু হয়েছিল, কৃত্যাবিদ্যা, সেই জন্য একে অথর্বণ ভদ্রকালী বলা হয়। আচ্ছা, এটা তুমি উত্তর দিয়েছিলে, তাও আবার মানে আগে উত্তর দিয়েছিলে এই পডকাস্টে না। অষ্টাদশ মহাবিদ্যা কি? অষ্টাদশ মহাবিদ্যা হচ্ছে কালী, তারা, ছিন্নমস্তা, মাতঙ্গী, ভুবনেশ্বরী, অন্নপূর্ণা, নিত্যা, জগদ্ধাত্রী, মহিষমর্দিনী, তরিতা, ত্রিপুটা, ভৈরবী, বগলামুখী, ধূমাবতী, কমলা, সরস্বতী, জয়দুর্গা, ত্রিপুর সুন্দরী। এই হলো অষ্টাদশ মহাবিদ্যা। নিরুত্তর তন্ত্রে এই অষ্টাদশ মহাবিদ্যার বর্ণনা আছে। কালী সাধকরা গান প্রিয় হয় কেন? এটা একটা সিনেমায় দেখিয়েছিল, রামপ্রসাদে শ্লোকটা আমি পেয়েছিলাম, জপকৌটি গুণং ধ্যানং ধ্যান কৌটি গুণলয় লয় কৌটি গুণং গানং গানাৎ পরতরং নহি। পরে সত্যজ্ঞানেশ্বরানন্দ তীর্থ মহারাজের একটি ডায়েরিতে সেটি সঙ্গীত বিদ্যার ওপর একটি তন্ত্র, এই মুহূর্তে আমার নামটা মনে নেই, তো সেই তন্ত্রের মধ্যে এই শ্লোকটা আমি পেয়েছিলাম। আচ্ছা, সেই জন্যেই ওই যে জপকৌটি গুণং ধ্যানং, জপের থেকে কোটি গুণ হচ্ছে ধ্যানে ফল, ধ্যান কোটি গুণলয়, ধ্যানের থেকে কোটি গুণ ফল হচ্ছে যদি তুমি লয় যোগ বা নির্বিকল্প সমাধি লাভ করতে পারো। আর নির্বিকল্প সমাধির থেকেও কোটি গুণ ফল হচ্ছে যদি তুমি গান গাইতে পারো। তাহলে গান বা সঙ্গীত বিদ্যার সাথে কিন্তু মা কালীর একটা ওতপ্রোত যোগাযোগ আছে। কালী পূজার সাথে দীক্ষার সম্পর্ক কি? পড়াশুনো শেখার সাথে স্কুলে ভর্তি হওয়ার যা সম্পর্ক তাই। কালী পুজো করতে গেলে অবশ্যই দীক্ষিত হতে হবে। শাস্ত্রের কথাও বলা আছে, ব্রাহ্মণ দীক্ষিত পশ্চাৎ অন্তজ পূর্ব দীক্ষিত সয়েব ব্রাহ্মণ ধন্য দেবী দেব পরায়ণ। অর্থাৎ ব্রাহ্মণের আগে যদি কোনো অন্তজ চণ্ডাল দীক্ষিত হয়ে থাকে তাহলে কালী পূজায় ব্রাহ্মণের থেকে চণ্ডালের অগ্রাধিকারী আগে। বিদ্যারাজ্ঞী কি? বিদ্যারাজ্ঞী হচ্ছে মা কালীর 22 অক্ষরী পরিপূর্ণ মন্ত্র, তাকে বলা হয় বিদ্যারাজ্ঞী। আর বিদ্যা মানে দেবতা বা দেবী এবং রাজ্ঞী মানে রানী, সমস্ত দেবীদের যিনি রানী, তাই মা কালীকে বলা হয় বিদ্যারাজ্ঞী। আচ্ছা, বিপরীত রীতি কি? রীতি না, বিপরীত রতি। রতি, সরি, রতি। ঠিক আছে। বিপরীত রতি কি? তোমার এই টার্মগুলো হ্যাঁ, জানা হ্যাঁ, নেই, এটা তোমার সমস্যা নয়, তুমি এই ব্যাপারগুলো, তুমি তো কোশ্চেনটা ওখান থেকে তুলেছো। ইংলিশে অনেক সময় বিপরীত রতি বললে ওটা বাংলায় তুমি টার্মটা জানো না বলে বিপরীত রীতি লিখে ফেলেছো। হ্যাঁ, তো বিপরীত রতির স্থূল অর্থ হচ্ছে পুরুষ নিচে থাকবেন, স্ত্রী ওপরে থাকবেন, এই অবস্থায় সঙ্গম বা রতি হলো। মা কালীর একটি বিশেষ রূপ আছে এই বিদ্যারাজ্ঞী, যেখানে শিব বা মহাকাল নিচে থাকেন, তার লিঙ্গের উপরে দেবী যোনি স্থাপন করে বসে থাকেন, এইটা। আর একটা বিপরীত রতি যোগীদের অবস্থা, হ্যাঁ, যখন কুণ্ডলিনী পরম শিবের ওপরে অধিষ্ঠিত হয়ে পরম সত্তা প্রাপ্ত হন, এই দুটি জিনিসকে বিপরীত রতি বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পুরোহিত মশাই কালী পুজোয় মদ দিতে পারেন? না, কোনো পুরোহিতের কালী পুজোয় মদ দেওয়ার কোনো বিধান নেই। দিলে সর্বনাশ হবে, পুজো পণ্ড হবে, সেই পূজার কোনো ফললাভ হবে না, উল্টে সেই পূজার ধরুন ক্ষতি হবে। আচ্ছা, পূর্ণাভিষিক্ত সাধক এবং ন্যূনতম শাক্তাভিষিক্ত সাধক ব্যতীত কোনো পুরোহিত মদ দিতে পারে না, পারে না, পারে না। কালী মন্ত্রের দীক্ষাক্রম কি? কালী মন্ত্রের দীক্ষাক্রম হচ্ছে, প্রথমে কালী মন্ত্রে শুধু সামান্য দীক্ষা হয়। সামান্য দীক্ষা হওয়ার পর যদি কালীর মন্ত্রক্রম ধরা হয় তাহলে প্রথমে একাক্ষরী কালী মন্ত্রে দীক্ষা হয়, তারপর পরম্পরা ভেদে 3 অক্ষরী, 5 অক্ষরী বা 6 অক্ষরী মন্ত্রে শাক্তাভিষেক হয়, তারপরে 22 অক্ষরী মন্ত্রে পূর্ণাভিষেক হয়, তারপরে 16 গুহ্যকালী মন্ত্রে সাম্রাজ্য বা মেধা সাম্রাজ্য দীক্ষা হয়, তারপরে 18 অক্ষরী কামকলা কালী মন্ত্রে মহাসাম্রাজ্য দীক্ষা হয়। এইভাবে কালী মন্ত্রের এক একটা ক্রম আছে। আর কালীর যখন আমনায় দীক্ষা হয় তখন এই বিভিন্ন আমনায়ের মধ্যে এক এক কালী আছেন। এই যে মহাকালী, ভদ্রকালী, গুহ্যকালী যতজন বলছি তারা এক একটা আমনায়ের মধ্যে পড়েন দেবী।
আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আগে বৈষ্ণব মন্ত্র নিয়েছিলাম, পরে কি শাক্ত মন্ত্র নিয়ে পাঠাবলি দিয়ে পূজা করতে পারবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। শাক্ত দীক্ষার প্রথম দীক্ষা হচ্ছে হরিনাম দীক্ষা, রাধাতন্ত্রে লিখে আছে। আর হরিনাম দীক্ষাটা শাক্তদের দীক্ষা, বৈষ্ণবদের না, এটা বৈষ্ণবরা আমাদের থেকে নিয়েছে। আচ্ছা, কারণ বৈষ্ণবদের হরিনামটা কলিসন্তরণ উপনিষদে, সেখানে হরে রাম ওটা আগে, হরে কৃষ্ণটা পরে, কিন্তু বাংলায় সর্বত্র হরে কৃষ্ণটা আগে, হরে রামটা পরে। এটা রাধাতন্ত্র থেকে নেওয়া, এবং অবশ্যই এটা তন্ত্রের ত্রিপুরা সুন্দরীর মন্ত্র, বাসুদেব ঋষি, গায়ত্রীর ছন্দ, ত্রিপুরা দেবতা। অতএব যে কেউ এই হরিনাম গ্রহণ করে বা কৃষ্ণ মন্ত্র নিয়ে পরে যদি শক্তি মন্ত্রে তার সংস্কার হয়ে থাকে, সে পাঠাবলি দিয়ে পুজো করতে পারবে। আচ্ছা, পরেরটাও বলি নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে নারীরা ও শূদ্ররা কালী পুজোর হোমে বলিদান করতে পারে? হোম বলিদান ইত্যাদি করতে পারে। হ্যাঁ, কালী পুজোর হোম বলিদান করতে নারী, শূদ্র, চণ্ডাল, আমি তো বললাম মুসলিম, খ্রিস্টান সবাই করতে পারে। কালী পুজোতে কারোর কোনো বাধা নেই, কিন্তু তাকে যথাবিহিত সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত এবং সাধন সাপেক্ষে শাক্তাভিষিক্ত এবং পূর্ণাভিষিক্ত হতে হবে, তবেই সে সেটা করতে পারবে। আমি চাইলাম আর বই থেকে বসে কালী পুজো করতে বসে গেলাম, এটা অনধিকার চর্চা, এর ফল ভালো হবে না, হয়নি, হবে না। কালী পুজোয় মরার মাথা থাকে কেন? কালী খুব উগ্র তপস্যা, এবং শাস্ত্রে কালীর যে দিব্য বিরাচার কল্পের সাধন আছে, শ্মশান সাধন, চিতা সাধন, মুন্ড সাধন, পঞ্চমুণ্ডির আসন ইত্যাদির যে শব সাধন ইত্যাদির যে বর্ণনা আছে, সেখানে মরার পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে হয়। তারপর মা কালীকে যে পাত্রে কারণ দেয়া হয়, মদ দেওয়া হয়, সেটা মরার পাত্র হতে হয়। এটা তান্ত্রিক সাধকরা নিজেদের তন্ত্র সাধনার জন্য, শিব এটা বলেছেন বিভিন্ন তন্ত্রের মধ্যে, যোগিনী তন্ত্র ইত্যাদির মধ্যে, সেই জন্যই মরার প্রয়োজন পড়ে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এটা আমি জানি না কন্ট্রোভার্সিয়াল হবে কিনা, কেটে তুমি বললে আমরা কেটে দেবো। সেটা হচ্ছে যে এই যে যখন মানে এটা তো একটা ধর্ম, একটা বিষয় আসছে, তো ধরো কোনো মরার মাথা তুমি নিয়েছো, সেটা অন্য ধর্মেরও হতে পারে, কারোর অন্য ধর্ম কারোর, তখন অসুবিধা বা সমস্যা কিছু হয় না? এটা এখানে প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে এখানে যে সব মাথা কি প্রয়োজন পড়ে সাধনার জন্য? আমি গেলাম, তা অত অন্য ধর্মের বলতে হবে না। আমি যদি মেডিকেল স্টুডেন্ট হই, তাহলে আমি সিধে চলে যাব ইয়েতে, মেডিকেল কলেজে, সেখানে গিয়ে আমি সিনিয়রদের থেকে বা ডাক্তারদের থেকে, বা সেখানে আমি সরকারিভাবে তো কিনতেই পাবো। তো সেটা দিয়ে কি আমার সাধনা হবে? কোনোদিনই হবে না, জীবনেও হবে না। আচ্ছা, এই যে মাথা নির্দিষ্ট করা হয়েছে, এর লক্ষণ আছে, তার গায়ে কোনো ত্রুটি থাকলে হবে না, সুলক্ষণ দেহ হতে হবে, অপঘাতে মৃত্যু হতে হবে, ঠিক আছে, এবং শনি মঙ্গলবার তিথি নক্ষত্র বার এইসব যুক্ত হতে হবে। একটা নর্মাল একটা বুড়ো মরে গেল, তাকে পোড়াচ্ছে, পোড়ানোর জায়গা থেকে আমি তার মাথাটাকে যখন ওই গলে গলে গেছে, কেউ নেই, আমি মাথাটা ভেঙে নিয়ে চলে এলাম, হবে না, পোড়া মাথা চলে না। তারপরে এই সাপের আমাকে মহাদেব কাকা বলেছিল যে সাপে কাটা বা বিষ খেয়ে এমন মাথা চলে না, চলে না। নারীর মাথা চলে না। আচ্ছা, নারী পুরুষই পশু হতে হবে। বলি দেওয়া যেমন নিষেধ, তেমন নারীর মাথা নিয়ে সাধনা নিষেধ। এটা আছে, চাইলেই হবে না, অন্য ধর্মের বলে এখানে বিষয়টা নয়। আচ্ছা, হিন্দুদেরও একটা বিরাট সম্প্রদায় আছে, যাদেরকে কিন্তু ধরো ডোম যারা, তাদেরও 11 বছরের আগে বা না 18 বছরের আগে পুঁতে দেওয়ার বিধান আছে, ইয়ে নেই। আর হিন্দুদের মধ্যে একদল লোক আছে যাদের মধ্যে কিন্তু পুঁতে দেওয়া হয়, ইয়ে করা হয় না, অগ্নি সংস্কার করা হয় না, আগুনে পোড়ানো হয় না। তাহলে আমি অন্য ধর্মে যাবো না। গাজনের সময় মাথা তোলা হয়, তা কি মুসলমানের কবর থেকে তোলা হয়? হিন্দুদের কবর থেকে। এই শান্তিপুর, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, এই উত্তরবঙ্গের অংশটা, এই দিকটা, এখানে কিন্তু এটা প্রচলন আছে হিন্দুদের কবর দেওয়া। আচ্ছা, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পার্বত্য অঞ্চলে হিন্দুদের কবর দেওয়া হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে স্ত্রী প্রাণীর বলি দেওয়ার নিয়ম আছে, মানে বলি দেওয়া যায় না, স্ত্রী প্রাণী কখনো বলি দেওয়া যায় না। কোন স্ত্রী হত্যা করেই শাস্ত্রে নিষেধ। এই যে একটা কথা আছে, হিন্দুদের গোহত্যা নিষেধ, এই গোহত্যা কিন্তু স্ত্রী, গাভী হত্যা নিষেধ, বৃষ হত্যা নয়। এখন তাই বলে লোকে আমার এই কথাটাকে যদি ইস্যু করে বলে এই শুভম মন্ডল গোহত্যা করতে বলেছে, তা কিন্তু নয়। কারণ গোমেদ যোগ্য হতো, বেদেতেও কিন্তু এটা বৃষ বলি, বৃষকে বলাই হয় বলিবর্ধ, বলিবর্ধ শব্দটাই বৃষের ক্ষেত্রে ব্যবহার হয়। অতএব বৃষ বলির বিধান আছে, এবং যদি কালী সাধনায় বলি, তাহলে কিন্তু এই
বিশ্বসার তন্ত্রের মধ্যে বৃষবলি দিয়ে কালী পূজার বর্ণনা আছে, বৃষ মাংস দিয়ে কালী পূজার বর্ণনা আছে বিশ্বসার তন্ত্রের মধ্যে। ওখানে ইঁদুর বলি দিয়েও কালী পূজার বর্ণনা আছে। আচ্ছা, কিন্তু সব জায়গাতেই বলা আছে স্ত্রী পশুর বলিদান নিষেধ। একমাত্র জলচর যদি মাছ বলি হয় সেক্ষেত্রে বোঝা যায় না, সেক্ষেত্রে দেখে নিতে হয় তার মধ্যে পুরুষ মাছ যদি হয়, সেক্ষেত্রে এটার বিচার নেই, তার বাইরে সর্বত্র এটার বিচার আছে। আচ্ছা। চণ্ডীর মহাকালীকে? চণ্ডীর মহাকালী হচ্ছেন ব্রহ্মা যখন মধুকৈটবের ভয়ে ভীত হন, তখন ভগবান বিষ্ণুর যে যোগ ও মায়া শক্তি তাকে প্রার্থনা করেন, তখন সেই দেবী 10 মাথা 10 হাত 10 পা নিয়ে আবির্ভূতা হন, সেই দেবীকে বলা হয় মহাকালী। মৃত্যুনাশিনী কালীকে? বাংলাদেশে প্রচলিত ইনি হচ্ছেন শ্বেতকালী, এখন খুব বিখ্যাত সিরিজ এসছে না শ্বেতকালী, এই শ্বেতকালী হচ্ছেন মৃত্যুনাশিনী কালী। এনার গায়ের রং সাদা, 6টা হাত 3টে মাথা, একটা পা শিবের বুকে আর একটা পা যমের মাথার ওপর, এইরকম দেবীর বর্ণনা আছে। তা এনাকে মৃত্যুনাশিনী কালী বলা হয়। আর রক্ষা কালী, রক্ষা কালীর একটি রূপ। হ্যাঁ, এনার মন্ত্র একটা অদ্ভুত মন্ত্র আছে, সংহট্ট সংহট্ট মৃতান সঞ্জীবয় সঞ্জীবয়, এনাকে মালা মন্ত্র দিয়ে এই দেবীকে পূজা করা হয়। অনেকে একে আবার বৌদ্ধ পর্ণশবরীর সাথে তুলনা করে থাকেন। হ্যাঁ, এই হচ্ছে শ্বেতকালী বা মৃত্যুনাশিনী কালী। প্রকৃতপক্ষে এটা হচ্ছে রক্ষা কালীর একটা রূপ। আচ্ছা। যখন দেশে মড়ক লাগে, হ্যাঁ, যখন কেউ দুরারোগ্য রোগে পড়ে, তখন এই কালীর পূজা করলে সেই রোগ থেকে আরোগ্য হয় আর মড়ক নাশ হয়। আচ্ছা। পরের প্রশ্ন হচ্ছে ডাকাত কালী কি? আগেকার দিনে ডাকাতেরা নিজেদের ইষ্ট সিদ্ধির জন্য মা কালীর উপাসনা করত। সেই কালী দক্ষিণা কালীরই করতো, কেউ কেউ বামা কালীর করতো। সেই কালী পরবর্তীকালে সেই ডাকাতের নাম অনুসারে রঘু ডাকাতের কালী, চিতু ডাকাতের কালী, এরকম করে শর্টে ডাকাত কালী হয়ে গেছে, যেমন সিঙ্গুরের ডাকাত কালী। উপাসনা কি একই ডাকাত কালীর ক্ষেত্রে? হ্যাঁ, কালীরই উপাসনা, নামটা ডাকাত কালী, ডাকাতরা পুজো করতো তাই ডাকাত কালী। হ্যাঁ। আচ্ছা। এখন যদি কোনো শেঠ মশাই পুজো করে তাহলে শেঠের কালী হয়ে যাবে না? কালীঘাটে মহাকাল ভৈরব নেই কেন? কালীঘাটে মহাকাল ভৈরব নেই, তার কালীঘাটে মহাকাল ভৈরব নেই প্রত্যক্ষ, এটা যেমন ঠিক। ওখানে বলা হয় নকুলেশ ভৈরব। হ্যাঁ, তা কালীপীঠে নকুলীশ দক্ষ পাদাঙ্গুলি সূচ পীঠমালাতন্ত্রের মধ্যে এটার উল্লেখ আছে যে কালীপীঠে সতীর ডান পায়ের 4 আঙুল, বুড়ো আঙুল ব্যতীত বাকি 4 আঙুল পড়েছিল, সেখানে নকুলীশ্বর ভৈরব। এই নকুলীশ্বর ভৈরব হচ্ছেন কিন্তু পীঠ রক্ষক ভৈরব, ইনি মায়ের স্বামী নন। দক্ষিণা কালী যিনি, তার স্বামী কিন্তু মহাকাল ভৈরবী। কালীঘাটের গর্ভগৃহে মায়ের যখন পূজা, তখন তার সঙ্গে মহাকাল ভৈরবেরই পূজা। আচ্ছা। দিতির একটা প্রশ্ন আছে, দিতি আবার প্রশ্ন করবে। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে অনেক কালী পুজো দেখছি, আমাদের পাড়ায় হয়ে গেল রক্ষা কালী। সমস্ত কালী পুজোর নিয়ম কি একই, না প্রত্যেকটা পুজো বিধি অনুযায়ী আলাদা আলাদা? প্রত্যেকটা পুজোর বিধি ঠিক আলাদা বলবো না, পদ্ধতি বা বিধিটা একই। এবার সেই কালীর মন্ত্র, সেই কালীর ন্যাস, যে আগে আছে অং নম কং নম, যে ন্যাস করে, সেই ন্যাসের কিছু ভ্যারিয়েশন আলাদা হয়, সেই দেবীর বীজ মন্ত্র আলাদা হয়, সেই দেবীর ধ্যান মন্ত্র আলাদা হয়, এবং কখনো কখনো সেই দেবীর যে ভৈরব তিনি আলাদা হন। বাকি টোটাল প্রোটোকল বা প্রসিডিওরটা কিন্তু এক। তার মানে সামগ্রীও একই? সামগ্রীও প্রায় এক, প্রায় এক। সামগ্রী কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। সেটা যেমন দেবী গুহ্য কালীর ক্ষেত্রে আমরা মাংস দিয়ে হোমের বিধান পাই, যেটা দক্ষিণা কালীতে না করলেও চলে। সাধারণ দক্ষিণা কালীতেও তুমি মাংস দিয়ে মাছ দিয়ে হোমের বিধান আছে, সেটা না করলেও চলে। রটন্তী কালী কি? মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবী কালীর বিশেষ পূজার বিধান আছে। মূলত এটা বৃহন্নীলতন্ত্রের বিধান, আরো অনেক তন্ত্রে আছে। সেই বিশেষ করে কালী পুজোর দিন যেমন পুজো হয় না, তো দীপান্বিতা পুজোর দিন ওই একই প্রায় ফললাভ হয় রটন্তী কালী পূজা করি। এটা একটু শীতকালের পুজো, মাঘ মাসে হয়, কার্তিক মাসের জায়গায় মাঘ মাসে হয়। তবে অনেক জায়গায় ওর পরের দিনের অমাবস্যার দিনকে রটন্তী কালী পুজো বলে করা হয়। এটা একবারে আমাদের এখানকার পুরোহিতরা করে, রটন্তী অমাবস্যায়ংতিত। একদম ভুল ধারণা, ওইটি চতুর্দশীরই পুজো। চতুর্দশীর মধ্যেই দেবীর প্রতিমা আসবে, দেবীর পূজা হবে, অমাবস্যাতেই দেবীর বিসর্জন হবে। ওই অমাবস্যা আছে মানে আর একদিন রেখে দিয়ে তারপরের দিন প্রতিপদে গিয়ে বিসর্জন হবে, এটার কোনো মানে নেই। যেখানে রটন্তী পূজা হয় সেখানে বিসর্জন অমাবস্যার দিনই হয়ে যাবে। যদি তুমি পুজো করতে চাও, তুমি আর একদিন অমাবস্যায় রেখে পুজো করতে পারো, কিন্তু রটন্তী পূজার বিধানে অমাবস্যা নেই, ওটা চতুর্দশীর বিধান।
আচ্ছা, ফলহারিণী কালী কি? জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা তাকে ফলহারিণী কালী পূজা বলা হয়। দুটো মত আছে, এই দিন দেবী ফলহরণ করেন সমস্ত দুষ্কর্মফল দেবীর প্রতি শরণাগত সাধকে। আবার আর একটা শাস্ত্রে আছে, মহানীলতন্ত্রে বা অন্যান্য শাস্ত্রে আছে যে এই দিন ফল দ্বারা দেবীর পূজা করতে হয়। আচ্ছা, বিভিন্ন রকম ঋতু, তখন দেখো গ্রীষ্মের শুরু তো, আম লিচু টিচু এরকম বিভিন্ন ফল উঠছে, ওই সময় ফল দ্বারা দেবীর পূজা করতে হয়, বিশেষ ফল লাভ হয়। আচ্ছা, মা কালীর পরবর্তী প্রশ্নের যাওয়ার আগে একটা প্রশ্ন করি, যেটা আগের পডকাস্টে করেছিলাম, কিন্তু স্পেসিফিক যেহেতু এটা কালী পুজোর স্পেসিফিক, তো ওটা করি যে আগের দিন যেটা করেছিলাম, অমাবস্যা ছাড়া কি কালী পুজো হয়? হ্যাঁ, অমাবস্যা ছাড়া কালী পুজো হয়। প্রত্যেক দিনই কালী পুজো হতে পারে, কিন্তু মনে রাখতে হবে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই কয়টা তিথিতে কালী পূজার বিশেষ সময় বা তিথি। আচ্ছা, এছাড়া যে কোনো শনি মঙ্গলবার ধরেও হতে পারে। মূলত যে রক্ষা কালী পূজা হয় বা পূজা হয়, এগুলো কিন্তু শনি মঙ্গলবার ধরে হয়। যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ শনিবার, ওই বারটা এখানে গ্রাহ্য, বাকি ওখানে কি তিথি রইলো নক্ষত্র রইলো দেখার দরকার নেই, এরকমও বিধান আছে। আচ্ছা, মা কালীর ভর হয়? আবার সেই ভরের প্রশ্ন। আমি এসব মানি না, পরিষ্কার কথা, আমি এ সমস্ত মানি না, এসব ভণ্ডামি। হ্যাঁ, এর বেশি আমার কিছু বলার। ভর নিয়ে তোমার মনে হয় যে আমাদের প্রথম পডকাস্ট যেটা খুব ভাইরাল হচ্ছিল, তলায় তলায় একদল লোক লিখেছিল আমি এই, আমি সেই, আমি ওই, এসব বাজে কথা। এগুলো অলস মস্তিষ্কের কাজ, এগুলোর সঙ্গে কোনো শাস্ত্রীয় যৌক্তিকতা কিছু নেই। মা কালীর যদি বর হয় তাহলে তাকে আমার সঙ্গে 1 ঘন্টা সম্পূর্ণ সংস্কৃতে কথা বলতে হবে, কারণ মা কালী সব ভাষা জানেন। দ্বিতীয় কথা, উনি দেব ভাষা ছাড়া কথা বলবেন না, আমি দেব ভাষায় তার সঙ্গে কথা বলবো, যদি সে বলতে পারে, নইলে 2টো জুতোর বাড়ি দিয়ে আসবো। আবার বললাম, জুতোর বাড়ি দিয়ে আসবো। সে প্রথম দিনের কথা আমি স্ট্যাগ। মা কালী তো সর্বজ্ঞ, পৃথিবীর এমন কোনো ভাষা নেই সে জানে না। আমি একটা আরবিয়ান, যে আরবি বলতে ডাকে, তাকে নিয়ে এসে তার সাথে আরবিতে কথা বলাবো। খ্রিস্টান বা যিনি একটু ইংরেজি জানেন, বা আমি নিজেও বলতে পারি, তার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলবো, দেখবো তিনি বলতে পারেন কিনা, ইন্টারাকশন করতে পারেন কিনা। আর তিনি তো সর্বজ্ঞ। যদি দেখি যার ভর হয়েছে সে এটা বলতে পারলো না, তাহলে তার কপালে খুব দুঃখ আছে। সেই ধূপকাঠির ছ্যাঁকা। হ্যাঁ, ধূপকাঠির ছ্যাঁকাতেও খারাপ কাজ করতে পারে। মা কালী স্বপ্নে দেখা দেয়? এটা খুব কন্ট্রোভার্সিয়াল আমার জীবনে। আমি এরকম দেখেছি অনেক, এই স্বপ্নাদেশ নিয়ে অনেক ভণ্ডামিও দেখেছি, আবার প্রকৃত স্বপ্নাদেশে অনেক ঠিক জিনিসও হতে দেখেছি। অতএব এইটা নিয়ে আমার কিছু বলার নেই, আমার বক্তব্য নেই। অ্যাকচুয়ালি স্বপ্নাদেশ হয় কি, মানে এই বিষয়টা যদি ক্লিয়ার করো। আমায় তো দেয়নি, কি করে বলবো? মানে তুমি যেটা শুনেছো, যেটা অ্যাকচুয়াল মনে তিনি হচ্ছে, নাকি স্বপ্নে দেখেছেন দেবী এসে কোনো একটা কথা বলে গিয়েছেন, এবার হয়তো বলে গেছে তোমার অমুক জায়গায় গিয়ে খুঁড়ে দেখো, এইটা পেয়ে যাবে, হয়েছে। বা তুমি চিন্তা করো না, এই কাজটা করো, এইটা করলে তোমার এইটা হয়ে যাবে, হয়েছে। শ্যামা কালী ও শান্তি কালী কি? নীল রঙের যে কালী গৃহস্থ বাড়িতে পুজো হয়, মূলত শাড়ি পরিয়ে পুজো করে, কালীর গায়ে শাড়ি থাকে, সেটাকে সাধারণ লৌকিক ভাষায় শ্যামা কালী বা শান্তি কালী বলা হয়। আচ্ছা, আসলে সেটা দক্ষিণা কালী। শিবের বুকে ডান পাজে কালীর থাকবে, সে হলো দক্ষিণা কালী। শিবের বুকে বাম পাজে কালীর থাকবে, সে হচ্ছে বামা কালী। এই বামা কালীর পূজা গৃহস্থের নিষেধ। আচ্ছা, ব্যাস, আগে। এবার দুটো ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেই দুটো কোয়েশ্চেন হচ্ছে, দুটোর মধ্যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, শুভম দার সাথে যোগাযোগ করব কি করে? যোগাযোগ করার উপায় বলুন। সবাই শুভম দার সঙ্গে যোগাযোগ করতে চায়, এর বহু কারণ আছে। কেউ বিপদে পড়েছে, কেউ দীক্ষা নিতে চায়, কেউ কিছু শিখতে চায়, বা কেউ আমার সাথে কোনো কথা বা শাস্ত্রীয় আলোচনা করতে চায়। তার জন্য আমার ফেসবুক আছে, আমার নিজের নামে, অরিজিনাল নামে। এছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে গিয়ে কমেন্ট করতে পারে। মেসেঞ্জার আমি খুলতে পারি না, আমার বহু মেসেঞ্জারে বহু মেসেজ পড়ে থাকে। আমার ছবির তলায় গিয়ে কমেন্ট করলে আমি কথা বলতে পারি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারে। আর মেসেঞ্জারে মেসেজ করতে পারে, আর ফোন নাম্বারে ফোন করতে পারে। এবার আমরা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে, সেখানে উত্তর পেয়ে যাবে। একটু সময় দিতে হবে। আমি বিভিন্ন শিডিউল নিয়ে বা আমার এই বই লেখালেখি নিয়ে আমি খুব ব্যস্ত থাকি, তো পুজো নিয়ে, সেই জন্য একটু সময় দিতে হবে। না, এবার ওর জন্য আমরা ডিসাইড করেছি যে ডেসক্রিপশনে তোমার নাম্বার দিয়ে দেবো, আর ওই টাইমটা বলে দাও। হ্যাঁ, অবশ্যই। আমাকে যোগাযোগ করবার সময় হচ্ছে
এখানে মনে রাখতে হবে, এখন দুর্গাপুজোর অষ্টমীর দিন যদি কেউ এটা আশা করে আমি তার সঙ্গে এই আমার টাইম হচ্ছে সকাল 12:30 থেকে রাত্রি 8টা। 12:30টার আগে আমার সময় হয় না, আর রাত্রি 8টার পর আমার সময় হয় না। দয়া করে আমাকে বিরক্ত করবেন না, একদম ওপেন আমি রিকোয়েস্ট করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কারোর আমার সাথে দেখা করার হয়, বেয়ারা আবদার করবেন না। বিকেল 4:30টার আগে আমি দেখা করতে পারি না। বিকেল 4:30 থেকে 8টা, এর বাইরে আমি দেখা করতে পারি না। হলো, তাও সেটা আমাকে আগে থেকে জেনে নিতে হবে আমি কবে ফ্রি আছি বা নেই। হঠাৎ করে আমার বাড়ি চলে এলে দেখা হবে না এইভাবে। আসতে পারে, সে আমার বাড়িতে আসবে, ভগবানকে দর্শন করবে, এ করবে, আমি হয়তো তাকে সময় দিতে পারবো না, বা আমি বাড়িতে থাকবো না, থাকি না, কাজেতে বাইরে যেতে হয় ইত্যাদি। তা এই হচ্ছে বিষয়। আর আমার টাইম হচ্ছে সকাল 12:30 থেকে রাত্রি 8টা। এর আগে বা এই সময়ের আগে বা পরে আমার পার্সোনাল যে সমস্ত কাজকর্ম থাকে, বাড়ির কাজকর্ম থাকে, সেগুলো আমায় করতে হবে। আচ্ছা, আর একটা যেটা বলছিল অষ্টমীর দিন, হ্যাঁ, এই অষ্টমী নবমী কিছু মহিলা আছেন, মানে তাদের যত আমাকে ফোন করার তিথি হচ্ছে অমাবস্যা পূর্ণিমা। কেন তাদের একটা ধারণা আমি অমাবস্যা পূর্ণিমা বিশাল কিছু আসনে বসে তাদের নামে কিছু হোমযজ্ঞ করে দেবো। হ্যাঁ, আমি বাবা বিপদে পড়েছি, আমার মেয়ের চাকরি নিয়ে নিই, ঠিক আছে, আমি ছক দেখে বলে দিলাম যে আপনার এই আছে, আপনি এই করুন। ভগবানের, আমি তো সবাইকে ভগবানের নাম জপ করতে দিই, এই মন্ত্র দিলাম আপনি জপ করুন, এই নাম দিলাম আপনি জপ করুন, ঈশ্বরের কৃপা লাভ করুন। এইগুলো আমার খুব বিরক্ত লাগে, এবং এই জন্যই আমি মানুষকে অ্যাভয়েড করে চলি। লোকে একদম দেখে দেখে দোল, দুর্গোৎসব, কালী পুজো, অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, নবমী, আবার ফোন ধরে বলে হ্যাঁ আজকে তো অষ্টমী, জানি দেখেছি পাঁজিতে, ওই জন্য আপনাকে ফোন করলাম। বাবু, এই দিনগুলো আমার নিজের, এগুলো তো আমার নিজের সাধক। আমি তো একজন সাধকও, জানি না কতটা সাধক হতে পেরেছি, কিন্তু এই রাস্তায় চলার চেষ্টা করছি তো। তাহলে আমাদের নিজেদের কিছু আত্মকর্ম থাকে, এই আত্মকর্মের সময় কিন্তু আমি সময় দিতে পারবো না। আর সেক্ষেত্রে অনেকে আছেন, মানে এটা খুব বিরক্তিজনক বিষয়, কেউ হয়তো কোথাও থেকে আমার নাম্বারটা জোগাড় করেছে, লেখা আছে 12:30 থেকে, আমি হয়তো রাত্রের কাজকর্ম, পুজো পাঠ বা আমার সাংসারিক কর্ম শেষ করে সকাল 7টার সময় শুতে গেছি, ঠিক 7:15 থেকে ফোন করবে, সকাল 6:30টার সময় ফোন করবে। করে ফোনটা হয়তো আমি ভাবলাম এত সকালে কার প্রয়োজন আছে, দেখি ফোনটা ধরে ফোন ধরলাম। তার প্রথম বক্তব্য হচ্ছে, আমি জানি, ফার্স্ট অন্য কিছু হাই হ্যালো না, আমি জানি আপনি বলেছিলেন 12:30টার পর ফোন করতে, আমি দেখছিলাম আপনি এখন ফোন ধরেন কিনা। ভাই, আমি কি আপনার পড়ি না, খাই না, তবে আপনি আমায় কি দেখবেন? আমি এরকম লোকের থেকে দূরে থাকতে চাই। আমার বউ বলছে যে সকালবেলা কার ফোন ধরে রেখে দিলে, আমার কোনো হুঁশ নেই, আমি জানি না। কাজ করে যারা, এরা তো বোঝে না, আমি জানি না কার ফোন ধরেছি, হ্যাঁ বলেছি কি বলেছি জানি না। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে শুভমদার সাথে শুভমদার কাছে দীক্ষা নেবো কি করে? বাবা, কমেন্ট গুলো আমিও দেখেছি, শুভমদার কাছে দীক্ষা নিতে চাই, শুভমদার কাছে দীক্ষা নিতে চাই। শুভমদার কাছে দীক্ষা নিতে হবে না বাবা। হ্যাঁ, যারা প্রকৃত সদ্গুরুর সন্ধান করছো, তারা নিত্য নাম অভ্যাস করো, খাতায় 1,25,000 শ্রীগুরু জয়গুরু লেখো, 1,25,000 রামকৃষ্ণ অথবা হরি লেখো, 5 লক্ষ ইষ্ট নাম লেখো, তোমার যে নাম ভাল লাগে। যদি না ভাল লাগে কোনো দেবতাকে, তার নিজের নাম লেখো, আত্মানং বিদ্ধি বেদান্তে বলছে, ঠিক আছে? এই নাম লেখার অভ্যাস করো, সময় হলে সদ্গুরু লাভ নিশ্চয়ই হবে, যদি তোমার কপালে গুরু লাভ লেখা থাকে। এই হচ্ছে বিষয়। সেটা যদি আমি সেই গুরু হই, হবে। তবে আমার কাছে দীক্ষা নিতে গেলে নাম লিখেই আসতে, পুরো এইটা কমপ্লিট করে আসতে হবে। এবার এখানেও বলে দিই, এমনও ঘটনা হয়েছে 7.5 লাখ নাম লিখে আমার কাছে দীক্ষা হয়নি। কেন হয়নি? এটাকে তুমি কি বলো, যে ভগবানের ইচ্ছে? অবশ্যই ভগবানের ইচ্ছা, হয়নি, এরকম হয়েছে। আবার নাম লিখে সদ্গুরুর কাছে দীক্ষা লাভ পেয়েছে, এরকম হয়েছে। আবার এরকম কিছু মানুষের কথা আমি জানি, যারা আমার কথা শুনে নাম লিখতে আরম্ভ করেছে আমার কাছে দীক্ষা নেবে বলে, তো নাম লেখা টেখা হয়ে গেছে, সব হয়ে গেছে, তাদের বক্তব্য আপনি আমাদের কেন দীক্ষা দেবেন না? আরে আমি কি বলেছি আমার কাছে দীক্ষা নিতে হবে? আমি বলেছি যারা গুরু লাভ করতে চায় তারা এই প্রসেসটা ফলো করুক। শঙ্কর তীর্থ স্বামীজি এইটা প্রবর্তন করে গিয়েছিলেন, দাদাজি এটা নিয়ম করে গিয়েছিলেন, আমরা এই জিনিসটা জানি, আমরা এইটা বলি মানুষকে। তোমার যদি গুরু লাভের থাকে, তখন সে বিভিন্ন জায়গায় গিয়ে বলতে আরম্ভ করে শুভম মণ্ডল আমাদেরকে দিয়ে নাম লিখিয়েছে এত এত করে, হ্যাঁ, দিয়ে আমাদেরকে কোনো পাত্তা দেয়নি, বা আমাদেরকে এটা নাকি ফিজিক্যাল মলেস্টেশন, তাকে দিয়ে নাম লেখানো হচ্ছে, এটা ফিজিক্যাল মলেস্টেশন, মেন্টাল এবং ফিজিক্যাল মলেস্টেশন। আমি বুঝি না, কেউ ফিজিক্যাল মলেস্টেশন বলছে, আমার নাম লেখানো কেউ ফিজিক্যাল
বলছে, কোনটা যে আদৌ ফিজিক্যাল মেন্টাল আমি তো বুঝি না। সে নাম লিখেছে আধ্যাত্মিক উন্নতির জন্য, তার মানসিকতারই উন্নতি হয়নি, আধ্যাত্মিক কি করে উন্নতি হবে জানি। তারপর মজার কথা, আমারই খুব পরিচিত ব্যক্তি, আমার শিষ্যতুল্য, ঠিক আছে, তো তার কাছে গিয়ে দীক্ষা নিয়ে এখন সে নিজেকে খুব হনু মনে করে। একাধিক ব্যক্তি আছে, অসুবিধা কি আছে? আমার নামে এখন তারা কুৎসা করে বেড়ায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে দীক্ষা দেব, আর দীক্ষা দেওয়া আমার ব্যবসা নয়, দীক্ষা দিয়ে আমার পেট চলে না, আর দীক্ষা দেওয়ার জন্য আমি বসেও না। না, অনেকের তো এইটাই ব্যবসা। তো এইটা তো বর্তমানে গুরুগিরি তো দীক্ষার ব্যবসা। আমি গত পোস্টে বললাম না, তীর্থনাথের পোস্টে, যে আগের বছর আমি দেখছিলাম, মানে আমি যাদেরকে পথে পড়া মাতাল দেখেছি, এখনো তারা পথে পড়া মাতাল, তার শিষ্যরা বড় বড় ডায়লগ। আমি বলছি 2024 সাল অব্দি যে ছেলেগুলো, মানে খুব মজার বিষয় কি, আমার পডকাস্ট থেকে প্রচুর ছেলে নাম লেখা আরম্ভ করেছিল, আমার সাথে যোগাযোগ হেন তেন এ করা, বা এখানে ওখান দীক্ষা নিয়ে ভুল হয়েছে, পূর্ণাভিষেক নিয়েছে ভুল হয়েছে, সব হয়েছে। আমি প্রত্যেককে এক কথা, নাম লেখো নাম লেখো নাম লেখো। যার সামান্য নামে নিষ্ঠা নেই সে নাকি করবে পূর্ণাভিষেকের সাধন, ব্রহ্ম সাধন, ঘন্টার মাথা কচুপোড়া কিছুই হবে না, ও 5 পয়সারও তার মূল্য নেই। তো যে ছেলেগুলো, একদল ছেলে আমার কাছে পড়েছিল দীক্ষা নেবে বলে, এবছর গুরু পূর্ণিমায় আমি তাদের ছবিতে প্রণাম করেছি একটা করে। তাদের অন্তত 50 থেকে 100টা করে শিষ্য এখন। আবার শুধু দীক্ষিত নয়, দীক্ষিত পূর্ণাভিষিক্ত সাম্রাজ্য দীক্ষিত। মানে কি করে সে, তার গুরু 1 বছরে এই কোর্সটা কমপ্লিট করলো, এবং তারপরে তার এই 100টা শিষ্যকে সে কি করে দীক্ষা দিল, এইটা আমার কাছে একটা বিগ কোয়েশ্চেন। গুরুর বয়স 15 বছর, শিষ্যের বয়সও প্রায় ওই 15-20 চলো, আর সব ওই 15 থেকে 20 বছরের মধ্যে ছেলেপিলে। আর তাদের শিষ্যদের গাল ভরা ডায়লগ শুনলে আমার নিজের মনে 30 বছরের জীবনে আমি কি করলাম, এত শ্মশান গেলাম কেন, এত এই সমস্ত দিব্যবীর গল্পে সাধন করলাম কেন, এত গুরুর কাছে থেকে এত কিছু কি শিখে কি করলাম, নিজের মাঝে মাঝে প্রশ্ন হয়। তখন তাদের ছবিগুলো এরকম ফোনটায় দেখতে পাই তো ফেসবুকে, মাথায় ঠেকিয়ে প্রণাম করি যে এদের দ্বারা যদি আমার কিছু উপকার হয়ে থাকে, লাভ পাই যদি। তারা জানে না আমি তাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করি। যাই হোক, বুঝছো, এই তো দীক্ষার অবস্থা, এই তো আমাদের শাক্ত কুলে দীক্ষা দেওয়ার অবস্থা, দীক্ষা নেওয়ার অবস্থা। দীক্ষা অভিষেক এগুলো হয়ে গেছে, এখন একটা নিজের গায়ে স্ট্যাম্প মেরে নেবে, স্ট্যাম্প দিয়ে কিচ্ছু হবে না। আবার মানে এক এক জায়গায় শুনি, আমি তো শিওর জানি না, তুমি ভালো বলতে পারবে, যে এর আবার সার্টিফিকেটও বেরিয়ে গেছে। সার্টিফিকেট আমি এরকম ঘটনা দেখেছি তারাপীঠে, ভাদ্র মাসে আমি, আমার এক গুরু ভাই আর একজন, আরো 2জন সাধক দাঁড়িয়ে আছে, কোনো একজন জনৈক মহাপুরুষ, হ্যাঁ, অবধূত নিজের নামের আগে লিখে বেশ লাঠি সোটা নিয়ে ঘোরে, তো তিনি দিলেন সাম্রাজ্য দীক্ষা, মহাসাম্রাজ্য দীক্ষা দিলেন 2জন শিষ্যকে। পরের মাসে, ভাদ্র আশ্বিন মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে আমি আমার গুরু ভাই বাদ দিয়ে যে 2জন সেখানে উপস্থিত ছিল, তার গুরুদেবের কাছে সেই লোক নিজে গেছে পূর্ণাভিষেক নিতে। সেখানে আমি সাক্ষী দিতে কৌল হিসেবে গেছি। আমাকে দেখে সে মুখ লোকানোর, আমাকে এবং সেই ব্যক্তিকে দেখে সে মুখ লোকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। পরে এসে সাইডে এসে হাত ধরে বলছে, কিছু বলো না। হ্যাঁ, আমি কি করবো, আমি সেই লোককে বললাম যে আপনি আমায় ডেকেছেন, সম্মান দিয়েছেন, সব ঠিক আছে, আমি আসি, আমার ঠিক ভালো লাগছে না শরীরটা, করে বাড়ি চলুন। কি বলবে, তো আমার নিজের স্বচক্ষে দেখা বিরাট তারা কুলাবধূত, ব্রাহ্মাবধূত, অমুক অবধূত, তমুক অবধূত, কুলাবধূত, আচার্য। আমার পরমেষ্ঠী গুরুদেব, যাকে সাক্ষাৎ মানে বশিষ্ঠ মহর্ষি বলা হয়, হ্যাঁ, তিনি জীবনে কোনোদিন নামের পাশে কুলাবধূত আচার্য বসায়নি। তার গুরুদেব তর্কালঙ্কার মশাই বসাতেন, তিনি কোনোদিন বসাননি। তার নাম লেখা আছে কুলাবধূত বশিষ্ঠ আনন্দনাথ। আমি আজ অব্দি জীবনে কোনোদিন কুলাবধূত আচার্য লেখার সাহস করিনি। আমার গুরুদেব তো লেখেই না এসব, অভিষেকের নামই লেখেনি কোনোদিন, যা সাংসারিক নাম তাই। আমার পরাপর গুরুদেব কোনোদিন লেখেনি, আমার পরম গুরুদেব কোনোদিন লেখেনি। আমার পরম গুরুদেব, যিনি এক আসনে বসে 44 দিন নিজেকে এইরকম চতুর্দিক দিয়ে এই অবধি পুরো মানে জীবন্ত সমাধির মতো, কবরের মতো ইট গেঁথে নিয়েছিলেন, দিয়ে তার মধ্যে ওই এক জায়গার মধ্যে বসে কালী এবং বগলার সাধনা করেছিলেন।
সুদীর্ঘদিন, এবং তার কি ভয়ঙ্কর বগলা সিদ্ধি ছিল সে লোকে জানে না। বিদ্যারাজ্ঞীর এই যে কর্পূরাদি স্তোত্রের মধ্যে নর মহিষ মার্জার নরবলি দিতে গিয়ে জেলে গিয়েছিল। আচ্ছা, বুঝেছো? তখনকার দিনে ইংরেজ সরকার ছেড়ে দিয়েছিল ওনাকে কি মর্মে না, দেয়ার ইজ নো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্যাট হি হ্যাজ কাট অফ দ্য হেড, দেয়ার ইজ নো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্যাট হি হ্যাড নট কাট অফ দ্য হেড। তিনি মাথা কেটেছেন এরও প্রমাণ নেই, তিনি মাথা কাটেননি এরও প্রমাণ নেই। অতএব তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ছেড়ে দিতে বাধ্য, কিছু করার নেই। সেই লোক যিনি বিদ্যারাজ্ঞীর সম্পূর্ণ কর্পূরাদি স্তোত্র বর্ণিত সাধন সম্পূর্ণ করেছিলেন, করে দিব্যোন্মাদ অবস্থা পেয়েছিলেন, সেই লোক যিনি মানে কারোর দিকে তাকিয়ে যদি বলতেন আজই তো শেষ দিন, সেই লোক মানে ভস্ম হয়ে যেত। তিনি নিজের নামের আগে কোনোদিন কুলাবধূতাচার্য বলেননি, তিনি নিজের কোনোদিন লাল কাপড় পরেননি, একটা আমি এই যে বড় মোটা রুদ্রাক্ষের মালা পরি তিনি সেটাও কোনোদিন পরেননি, তিনি কোনোদিন এত বড় করে টিপ অব্দি পরেননি। গেরুয়া কাপড় পরতেন, বসে আমার 2-3টে যে ছবি পায়, একটাতে এরকম করে বসে আছেন, একটাতে এরকম করে বসে আছেন, এর বাইরে আমরা কোনোদিন তার কোনো আলাদা ছবি আমি এখনো দেখি। এই ছিল গুরু তখনকার দিনে। এখন আর এখন কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, অমুক সিদ্ধ, তমুক সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, পটল সিদ্ধ, টিনের মুকুট, তারের মুকুট, কি বলে দরমার মুকুট, সব মুকুট সিদ্ধ। আর এরা, আমি খালি চিন্তা করি এরা এত কিছু সিদ্ধ করে কি করলো। এই তো অবস্থা বর্তমান তান্ত্রিক কুলের গুরুদের। হ্যাঁ, এই আমি তো বলি জগন্মোহন তর্কালঙ্কার, আমি যখন বই উদ্বোধন হয়েছিল আবেগতাড়িত হয়ে একটা কথা বলে ফেলেছিলাম যে এই 3 মহাপুরুষ জগন্মোহন তর্কালঙ্কার, জ্ঞানেন্দ্রনাথ তন্ত্ররত্ন, মিহির কিরণ ভট্টাচার্য ওপরে বসে চোখের জল ফেলছে। এই জন্য আমরা সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছিলাম, এই আমাদের সম্প্রদায়। আর ওনাদের আমার আরো কষ্ট হয় কোথায়, তোরা ভণ্ডামি করছিস কর, নিজের ছবি দিয়ে কর, নিজের ছবির আগে ওই 3 জনের ছবি লাগিয়ে দেবে। তোরা ভণ্ডামি করছিস, শিষ্যকে লুণ্ঠন করছিস, শিষ্যের আধ্যাত্মিক জগৎ ধ্বংস করে দিচ্ছিস, সব কর। তোরা ব্যবসা বৃত্তি করছিস কর, এদের ছবিগুলো নিয়ে করছিস কেন? লোকে তো বাংলার বাইরে গেলে তোদের গায়ে থুতু দেবে। আগের দিন বললাম আমি তীর্থনাথ লিখতে ঘেন্না পাই। আমি যদি বাংলার বাইরে গিয়ে বলি তীর্থনাথ, তীর্থনাথ কি দেখবে, তীর্থনাথ মানে কি, অমুকানন্দ তীর্থনাথ প্রেত সিদ্ধ, অমুকানন্দ তীর্থনাথ টোনা টটকা সিদ্ধ, অমুকানন্দ তীর্থনাথ বান মারছে, অমুকানন্দ তীর্থনাথ বিচ্ছেদ বিদ্বেষণ বশীকরণ করছে, অমুকানন্দ এই তো। জগন্মোহন তর্কালঙ্কার কত বড় লাইব্রেরিয়ান ছিলেন, কি বলে কত বড় দার্শনিক ছিলেন, এগুলো তো কেউ দেখবে না। জ্ঞান ঠাকুর কত বড় তন্ত্রসিদ্ধ পুরুষ ছিলেন, কেউ তো দেখবে না। মিহির কিরণ ঠাকুর কত বড় তন্ত্রসিদ্ধ পুরুষ ছিলেন, এগুলো তো কেউ দেখবে না। এগুলো দেখার কথা নেই। এই মিহির কিরণ ঠাকুর, জ্ঞান ঠাকুর, জগন্মোহন তর্কালঙ্কার, এদের নাম ভাঙিয়ে যারা বর্তমানে গুরুগিরির ব্যবসা করছে, ঠিক আছে, বিভিন্ন স্থানে বসে, তারা কি করছে, তাদের অ্যাড কি এবং তাদের কাজ কি, এটাই কিন্তু লোকে দেখবে, এটা দেখেই কিন্তু বিচার হবে। স্বাভাবিক, সেটাই তো মানে ন্যাচারালি হয় যে এখন মানে সমাজ কি চলছে সেটাই মানুষ দেখে নিচ্ছে, সেটাই তো দেখবে, ইতিহাস তো দেখে না। এরাও এরকমই ছিল, এরাও এরকম লোক ঠকিয়ে খেত। এরা করছে মানে এরাও করতো, এরা করছে মানে কি, গাছ ফল যা হবে তাই দেখে তো গাছের বিচার হবে। এখন আমি কি করে বলবো যে দাদা ওরা ছিল চাল আর এরা হচ্ছে চালতা, ওরা ছিল আম আর এরা হচ্ছে আমরা, এটা আমি কি করে বোঝাবো? ওই জন্য আমি সাইড হয়ে গেছি। আমি কোনো জায়গায় নিজেকে তীর্থনাথ ইত্যাদি প্রভৃতি কিচ্ছু বলে দাবিও করি না, বলার চেষ্টাও করি না, সে ধৃষ্টতাও আমার নেই। আমি মালিকের কুকুর, ঘেউ ঘেউ করে যাব দিনের শেষ দিন অবধি, ঠিক আছে, তিনি আমাকে দিয়ে যা কাজ করানোর জন্য পৃথিবীতে এনেছেন করিয়ে দেবেন, অসুবিধা কি আছে? এত কিছু বলার পরেও আমি এও কথা বলে যাচ্ছি, সে মিঠুন চক্রবর্তীর বিখ্যাত ডায়লগটা মনে আছে, সেই ওই যে OMG-তে, ও হ্যাঁ, দে আর নট গড লাভিং পিপল, দে আর গড ফিয়ারিং পিপল। লাস্ট বললো এই কথাটা, তুমি আজকে এদেরকে মন্দির থেকে বার করে দিলে, কাল আবার এরা আসবে,
আমার এত কথা বলাই সার। আমার এই বলাকে কেউ 2 পয়সা দিয়েও পুষবে না, কেউ আমার মুখে এসেও মুদবে না, একদম ওপেন বলছি এই কথাটা। কারণ লোকে তো ব্যবসাই করবে। গুরু পরম্পরার শত্রু যারা, তারাও এটাকে ভাঙিয়ে ব্যবসা করবে। যারা বন্ধু, মানে যারা এই পরম্পরার দাবিদার হওয়ার চেষ্টা করে, যারা 2 দিন আগে অব্দি নিজের বাপের নাম জানতো না, জগন্মোহন ঠাকুর থেকে শঙ্কর পরম্পরার সাথে কিভাবে লিঙ্ক, বা কৌলাচারী পরম্পরার লিঙ্ক জানতো না, কিছু না, তারা এখন আমার লেখাপত্র দেখে ব্যবসা করে, আরো ব্যবসা বৃদ্ধি হচ্ছে, ব্যবসা ধীরে ধীরে এই দেখে লোকে যাবে, ঠকবে। কি বলবো আর এইসব বিষয়। আমি আর একটা জিনিস খুব অপছন্দ করি, আগে করতাম না, এখন একটু করছি, সেটা হচ্ছে অন্য কারোর কাছ থেকে যদি কারোর দীক্ষা, পূর্ণাভিষেক, শাক্তাভিষেক, সাম্রাজ্য, মহাসাম্রাজ্য কিছু হয়ে থাকে, সে বাবা দয়া করে আমার কাছে এসো না, আমি কোনো হেল্প করতে পারবো না। তোমার ভুল হয়েছে বলে তুমি এখন স্ট্যাম্প মারাতে আমার কাছে আসবে, আমি ভাই তোমার দায়িত্ব নিতে পারবো না। তুমি ব্যবসা করতে গিয়েছিলে, ব্যবসার জায়গায় থাকো, নিজের জায়গায় থাকো। ত্রৈলঙ্গ স্বামীজি একটা কথা বলতেন, হ্যাঁ, সিদ্ধ শিষ্য হলে সিদ্ধ গুরু মেলে। তা তুমি সিদ্ধ শিষ্য নাও, তাই তোমার সিদ্ধ গুরু মেলেনি। আমাকে তো এর দ্বারে যেতে হয়নি। আমি তো গতকাল একজনের থেকে খবর পেলাম যে আরবার এরকম এর আগেও হয়েছে, বরানগরের একজন বিখ্যাত সাধক, তিনি তার চক্রে বসে অতিরিক্ত মদ্যপান করে তার কয়েকজন শিষ্যকে বলেছে আমি নাকি তার কাছে দীক্ষা নিতে গিয়েছি। এখন তিনি জীবিত নেই। হ্যাঁ, আচ্ছা। আমি সেদিনকে এইটা জানার পর শিষ্য মারফত আমি যখন এটা খবর পাই, আমি তাকে সুস্থ হয় যখন, আমি ফোন করে বলি আপনি এই কথা বলেছেন একদম সামনে গিয়ে, মানে যে বলেছে তিনি বলেছেন তাকেই বলেছিলাম। না, আমি হয়তো স্বীকার করছি, আমি হয়তো মদ খেয়ে বলে ফেলেছি। কারণ আজকের পর আপনাকে আমি খুব ভালোবাসতাম, আপনার সাথে আমার অত্যন্ত সহৃদয় সম্পর্ক ছিল, আজকের পর থেকে আমি কোনোদিন আসবো না। সিঙ্গুর অঞ্চলের জনৈক একজন ব্যক্তিকে আমি এই জন্যই পরিত্যাগ করেছি। লোকে আমি আজ অব্দি বুক ফুলিয়ে বলতে পারি, ঠিক আছে, আমি একজনের কাছ থেকেই দীক্ষিত, একজন ব্যতীত আমার কোনো গুরু নেই। আমার নিচে পুজোর জায়গায় যাদের ছবি দেখাও, এটাই আমার গুরু পরম্পরা। হ্যাঁ, আমার আচার্য গুরু আছেন, শিক্ষা গুরু আছেন, সবাই আছেন। আমার মায়ের গুরুদেব, আমার গুরুদেব তাকে আচার্য বলেছেন, যিনি তোমার আচার্য, উনি খুব বড় সাধক। মহাদেব কাকা আমার শিক্ষাগুরু, আমার যিনি কুলপতি বর্তমানে, আমি তিনি আমার, তাকে মানতেই হবে, তিনি আমার গুরুরও গুরুতুল্য তিনি। হ্যাঁ, এগুলো আমাকে মানতে হয়। কিন্তু এর বাইরে আমি কারোর কাছে গিয়ে অন্য কারোর কাছে মন্ত্র নিয়ে এসছি, তন্ত্র নিয়ে এসছি, জেনে এসছি, আমার থেকে লোকে জেনে উপকৃত হয়, আমি কারোর থেকে যাইও নি কেন? কেন তাহলে আমি কেন পেয়েছি একজনের থেকে সমস্ত কিছু? মামুনি আছেন নিত্যানন্দ বাবার শিষ্যা, নিত্যানন্দ বাবার আছে, তাদেরকে আমরা মানছি। আমি কেন অন্য কারোর কাছে গেলাম না? আমি এক জায়গায় বসে সব পেলাম কি? একজনকে ধরেই তো বসে পেয়েছি, আর তো কারোর কাছে আমাকে যেতে হয়নি। কি করে হয়েছে? লোকে বলবে এটা তোমার পূর্বজন্মের কর্মফল। তুমি মনে রেখো, এটা তোমারও পূর্বজন্মের কর্মফল যে তুমি চিটিংবাজের পাল্লায় গিয়ে পড়েছো। এটা মনে রাখতে হবে। হয়তো আমার কথা, এই শেষ কথাগুলো অনেক মানুষের মনে লাগলো, কিন্তু এটা আমারও মনের কথা। মনে লাগলে আমার কিচ্ছু করার নেই। আর ব্যক্ত হওয়ারও তো একটা জায়গা চাই, মানে এতদিন ধরে পরিষ্কার কথা আমি বলে দিলাম। গত 1 বছর, মানে এর আগে থেকেও দেখেছো, বাট এই বিশেষ করে এখনকার দিনে যেটা আমার মনে হয়, আমি ভুলও হতে পারি, যে এই পডকাস্ট ফরম্যাটটা হিট হওয়ার পর বা ফেমাস হওয়ার পর অনেকে মানে এই জিনিসগুলোকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। কারণ শিষ্যরা, মানে সাধারণ মানুষ কি করছে, একজন তান্ত্রিকের কাছে যাই, একজন গুরুর কাছে যাই, একটু সঠিক মার্গে যাই, তো অনেকে এই যারা রয়েছে মার্কেটে তারা এটা নিয়ে ব্যবসা করছে। আচ্ছা, এটা আসছে, তাহলে আমি শিষ্য বানিয়ে নিই, ওটাকে দিয়ে ব্যবসা করি। এটা মনে হয়, মানে আমি ভুলও হতে পারি অবশ্যই, বাট এটা হচ্ছে সেই ক্ষেত্রে। আগেও হয়তো হতো, আমার জানা নেই, যেহেতু আমি আগের বিষয়ে যাই, আগের বিষয়গুলো কম হতো, এখন এগুলো বেশি। এখন মার্কেটিংটা যেহেতু বেশি, মার্কেটিং হচ্ছে, মার্কেটে হয়ে আসছে। আচ্ছা, তোর একটা শেষ প্রশ্ন আছে। এই যে মানে এতক্ষণ ব্যবসা নিয়েই যেহেতু আলোচনা হচ্ছে, এখন ব্যবসার জায়গায় যেমন প্রচুর মন্দির হয়েছে, যে মন্দির ব্যবসা,
ছোট হোক বড় হোক যে কোনো জায়গা, সেখানে মায়ের পূজা হচ্ছে এবং সেখানে বলছে যে মা চাইছে তুই এটা দি। মা কি আদৌ চায়? আর যদি চায় কিভাবে চাইবে? রামকৃষ্ণদেবের কাছে চাইলো না, বামদেবের কাছে চাইলো না, রামপ্রসাদের কাছে চাইলো না, কমলাকান্তের কাছে চাইলো না, আর পাবলিকের কাছে এসে চাইছে। উত্তর পেয়েছ? আশা রাখি এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। মায়ের যদি প্রয়োজন পড়তো, মা তো এদের কাছ থেকে চাইতে পারতো। আমরা তো এদেরকে দিয়ে গেছে, চেয়ে কিছু নিয়ে যায়নি। এবার তুমি যদি সৎ হও, বলো ভাই আমি মন্দির করেছি, মন্দির চালাতে হবে, টাকা দাও। মায়ের একটা মূর্তি করেছি, এটাকে শৃঙ্গার করবো, গয়না দাও। একটা শাড়ি পরাবো, পয়সা নিই, শাড়ি দাও। এটা হচ্ছে ভদ্রতা। মা চাইছে বলে মায়ের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। মা গয়না চাইছে তোর। এবার লোক অনেকে বলবে মা পাটা বলি চাইছে, তোমার কথায় মা পাটা বলি চাইছে, তুমি পাটা বলি সমর্থন না। পূজার আচারের একটি আচার পাঠা বলি, মা কোনোদিন চাইনি। তুমি না দিলে, তুমি মা কালীকে পুজো না করলে মা কালীর কিচ্ছু যায় আসে না। কিন্তু মা কালীর যদি পুজো করতে হয়, শাস্ত্র মেনে যদি পুজো করতে হয়, তাহলে পাঠা বলি দিতে হবে। তার সেটা মায়ের চাওয়া নয়। বোঝা গেল? ষোড়শ উপচারে দেবীর পূজা, আসন স্বাগত পাদ্য, আসনটা হয় রূপোর আসন, রজতাসন। ওটা চাহিদা পুজোর অঙ্গীভূত, মা কালী চাইনি। রজতাসনের জায়গায় তুমি রজতাসন না দিলে মা কালী কুপিত হয়ে যাবে না। কিন্তু যদি তোমাকে তোমার মনস্কামনা পূরণের জন্য ষোড়শোপচার পুজো করতে হয়, এটা তোমার বেনিফিটের জন্য তুমি রজতাসনটা মা কালীকে দেবে, রজতাঙ্গুরি বা একটা অলংকার দেবীকে দেবে, তুমি শাড়িটা দেবীকে দেবে, তুমি মধুপর্কের বাটিটা দেবীকে দেবে। এটা তোমার বেনিফিটের জন্য তুমি দিচ্ছ। প্রকৃতির সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি। বোঝা গেল? এটা সে চাইনি, সে না দিলে ঠ্যাঙ্গা, তার কোনো দরকারই নেই। মানে এটা যারা তুমি যদি তারা চাইছে অনুযায়ী চাও, হ্যাঁ, তখন তোমাকে এটা দিতে হবে। প্রচারকরা চাইছে যেটা, সেটা প্রচারকরা চাইছে মায়ের নাম, ব্যবসা করতে হবে। প্রচারকরা চাইছে মায়ের নাম। আমরা মোটামুটি দর্শকের সব প্রশ্নেরই আজকে উত্তর দিলাম আশা করছি। তোমার যেটা সব থেকে বেশি প্রশ্ন ছিল, মানে যেটা বলছিলে তুমি যে 100টা প্রশ্ন শুধু কি করে দেখা করব, কি করে এই করব, এই বিষয়গুলো নিয়ে, সেটার উত্তরও তুমি দিয়ে দিলে। আর একটা আমি বলে দিই যে ডেসক্রিপশনে আমরা শুভমদার নাম্বার দিয়ে দেবো, টাইমটাও লিখে দেবো, অবশ্যই টাইম মেনটেন করে ফোন করবে। আমার ঠিকানাও খুব সোজা। আমার যে কোনো বই, আমার যে 30-40-30টা মতো বই আছে, যে কোনো বই কিনলে আমার পোস্টাল অ্যাড্রেস ওখানে দেওয়া আছে, হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া আছে। আমি এখানে বলেও দিতে পারি, কারণ এটা তো পাবলিশড। চন্দননগর, লক্ষ্মীগঞ্জ, শীতলাতলা, হুগলি 712-136। শীতলাতলায় এসে যাকে শুভমের বাড়ি বলবে দেখিয়ে দেবে, অথবা প্রাণবল্লভ জগন্নাথ মন্দির বলবে, এখন দেখিয়ে দেবে। টাইম 4:30, অবশ্যই 4:30, তার আগে। আর এন্ড টাইমটাও বলে দাও, 9টা না 8টায় এন্ড হলে ধরো কেউ যদি দূরে বাড়ি যায়, তবে তো সে বাড়িটা ফিরতে পারবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে বিষয়। থ্যাংক ইউ শুভম দা। আশা করছি আবার আমরা বসবো। আর দর্শকদেরও বলে দিই, আমাদের মধ্যে কোনো ক্যাচাল হ্যাঁ, অনেকটা এক বছর প্রায় আসেনি বলে বোধহয় ক্যাচাল হয়েছে। না, আমি সময় দিতে পারি, সময় সুযোগ হয়ে ওঠে না, কারণ আমি এই 4টে দেয়ালের ভেতরে বন্দি থাকি। আমাকে এর বাইরে যাওয়া, আর তোমাদের পক্ষে পুরো সেট আপটা তৈরি করে নিয়ে এসে আমার বাড়িতে করা, এটাও খুব স্টুডিও বড় করে। আগে যখন এখানে ছিল নয়, আমি একটাই বোধহয় তোমাদের স্টুডিওতে গিয়ে করেছিলাম, পঞ্চানন তলা। হ্যাঁ, আর তার বাইরে তো এখানেই হয়েছে। এই হচ্ছে এখন সব তোমার বাড়িতেই হয়েছে। থ্যাংক ইউ। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আরো কিছু পডকাস্ট করব, যদি সময় দেয় আর কি, সময় আর ভগবানের ইচ্ছা হয়। থ্যাংক ইউ শুভম দা।